একজন প্রবীণ শ্রোতা হিসেবে আর কি আমার একটা অনুরোধ খুব অপরিণত মনে হতে পারে আর কি, হ্যাঁ, তবুও করছি। সেটা হচ্ছে যে বক্তা যে তথ্যগুলো দিলেন সেই তথ্য সূত্রটা যদি আমরা জানতে পারি তাহলে আমাদের পূর্ব প্রস্তুতি, বর্তমান প্রস্তুতি এবং ভবিষ্যৎ প্রস্তুতি আমাদেরকে এইভাবে হেল্প করবে যে আমরা তখন বিস্ময় ভরা চোখে না, অন্তর দিয়ে ওনার বক্তব্য আমরা হয়তো বুঝতে পারব। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, উনি বললেন যে হিব্রু বাইবেলের ঐতিহাসিক ভিত্তি নেই। আমার কৌতূহল যে কোন ধর্মগ্রন্থের ঐতিহাসিক ভিত্তি আছে। আচ্ছা, ঠিক আছে, আমি এই দুটো প্রশ্ন খুব কুইক উত্তর আপনাকে উত্তর দেবো না, আমরা আলোচনাটাকে একটু প্রাণবন্ত করব। প্রথমত ইতিহাস আজকে যদি আপনি ইদানিংকালে যারা দর্শনের তর্ক যদি আপনি দেখেন, তারা বলবে ইতিহাস মাত্রই মিথ। আপনি যে বাস্তবতার তর্কটা আনছেন, এই বাস্তবতার তর্কটাই মিথিক্যাল। আমরা মিথের মধ্যে বাস করি, ঠিক আছে? শেখ মুজিব সম্পর্কে যেসব ঐতিহাসিক বই, এটা কিন্তু মিথে। কিন্তু এটা হলো একটা প্রশ্ন, আমরা সেটা আলোচনা করবো একটু পরে। আপনি যে তথ্যগত সূত্র চাইছেন, বিস্তর আছে, কটা চান আপনি? কিন্তু এই ধরনের আলোচনাটা সবচেয়ে সহজ হবে যে ওনার কোন সুনির্দিষ্ট প্রশ্নটা আপনার মনে হয় যে আপনার ভিন্ন তথ্য আছে, তাহলে আলোচনাটা খুব ফ্রুটফুল হবে। আমি একটু বলি, যদি কেউ একটু ক্রিশ্চিয়ান জাইন যদি কেউ নোট করতে চান, আমি যে বইগুলোর উপর ধারায় কথা বলতেছি আসলে, তাহলে নোট করতে পারেন। ক্রিশ্চিয়ান জাইনিজম নিয়ে সবচেয়ে বিখ্যাত বই, মানে প্রচুর বই আছে, সবগুলো আমার নাগালেও নাই। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত বই হচ্ছে, ওনার নাম হলো স্টিফেন সাইজার সম্ভবত, ক্রিশ্চিয়ান জাইনিজম আর্মাগেডন থিওলজি, এরকম নামে আপনারা সার্চ দিলেই পাবেন। আমি হুবহু কিন্তু বইয়ের নামটা বলতে পারলাম তা না, কারণ বইয়ের নাম মনে থাকে না। কিন্তু ওই ক্রিশ্চিয়ান জাইনিজম বুক লিখলে প্রথম যে বইটা আপনার আসবে সেটা হচ্ছে স্টিফেন সাইজারের বই, ঠিক আছে? এরপর আরও বিস্তর আছে। নূর মাসালার একটা বই আছে, বাইবেল অ্যান্ড জাইনিজম, মানে আমি যেটা এই গত এক সপ্তাহে থরলি আবার পড়লাম, মানে অক্টোবর পরে একবার পড়ছিলাম, এখন আবার পড়েছি। সেটা হচ্ছে ক্রিশ্চিয়ান বাইবেল অ্যান্ড জাইনিজম। এই বইটা নিজে, যেটা হয় কি যে আমি কীভাবে এই বইগুলোর কথা জানি, একটা বই পড়তে গিয়ে তারপর ধরেন অলি গলিতে আরও প্রচুর বইয়ের পাওয়া যায়। যেমন আমি মাইকেল প্রায়ারের বই পড়তে, যেটা আমি গত সপ্তাহে বিজ্ঞাপন দিলাম যে বাইবেল অ্যান্ড কলোনিয়ালিজম, ওই বই পড়তে গিয়ে আপনি আরেকটা বইয়ের সন্ধান পাবেন, হ্যাঁ, এরকম পাওয়া যায়। তো এই নূর মাসালার বইটা আপনারা দেখতে পারেন, ফ্যান্টাস্টিক বই, চ্যাপ্টার ধরে ধরে যে আলোচনাগুলো আছে পুরো বই জুড়ে। বইয়ের নাম হচ্ছে বাইবেল অ্যান্ড জায়নিজম, এটা একদম প্যালেস্টাইনের উপর। ওটা একটা ক্লাসিক বিখ্যাত বই, এটা খুব ক্লাসিক। নূর মাসালা খুব বিখ্যাত ঐতিহাসিক। আমরা যেটা করবো আজকে, আমি বলে দিচ্ছি, আমরা যেটা খুব ভালো প্রশ্ন করছেন আপনি। আমি যেটা করব, মানে গিয়েই আজকে আমাদের কিন্তু অলরেডি আমাদের যে বইটা প্রকাশিত হবে তার মধ্যে কিন্তু আমরা প্রায় 150 বইয়ের কিন্তু বিবলিওগ্রাফি দিয়েছি, ঠিক আছে? ওকে, আমরা সময় পাইনি বলে প্রত্যেকটা বই নিয়ে আলাদা করে চেয়েছেন পরিচিতিমূলক লিখতে, যেটা আমি সাংঘাতিক ব্যস্ত, মাঝখানে অসুস্থ হয়ে পড়েছি। আমরা আপনাদেরকে কম করে হলেও অ্যাটলিস্ট 50-60টা বই দেবো বিভিন্ন থিমের উপরে, হিউম্যান রাইটসের উপরে, লয়ের উপরে, হিস্ট্রির উপরে, খ্রিস্টান জায়নিজম থেকে আরম্ভ করে ইভেন দ্য জায়নিজম, কি হার্জেলের যে হিস্ট্রি, ইনক্লুডিং মার্কস ইজ জায়নিস্ট। আমরা অনেকে খুব প্রিয় একজন লেখক নাম হচ্ছে শ্লোমো আভিনেরি, নাম শুনেছি কি আপনারা কেউ? আমরা যারা তরুণ বয়সে পড়েছিলাম, তার শ্লোমো আভিনেরিও কিন্তু, তারও কিন্তু এক ধরনের জায়নিস্ট টেন্ডেন্সি আছে। কেন? এটা খুব স্বাভাবিক। কারণটা হচ্ছে যে যেটা তুষার আলোচনাতে এসছে ব্রডলি হিস্টোরিক্যালি, জাতিবাদ জিনিসটা সাম্প্রতিককালীন, এবং আমাদের দেশে জাতিবাদটা তাড়াতাড়ি ডেভেলপ করেছে কলোনিয়ালিজমের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে। কেন? আমি যদি একটা জাতির কল্পনা না করি, আমি আমার সত্যের বিরুদ্ধে লড়তে পারি না। এটা খুব গুরুত্বপূর্ণ বুঝতে পারে। আমি একটা সত্য বিরুদ্ধে লড়তে চাইছি, সে আমাকে আমার দেশ দখল করে রাখছে, বা 25শে মার্চের রাত্রে আমার উপর হামলা করেছে, তার বিরুদ্ধে লড়তে গেলে জনগণকে একত্রিত করার জন্য আমার একটা মিথিক্যাল গল্প তৈরি করতে হয়। ইহাকে বলে বাঙালি জাতিবাদ। বুঝতে পেরেছেন তো? ঠিক তেমনি ইউরোপে যখন ইহুদিদের উপর অত্যাচার চলছিল, ট্রুলি তারা আদার করতেছিল ক্রিশ্চিয়ানিটি। কেমন? ইহুদিদেরকে বলতেছিল তোমরাই হারামজাদারা
জেসাসকে হত্যা করছো, তাকে ক্রুশে ফুলিয়ে ফেলেছে, এবং বিভিন্ন দেশ থেকে বিভিন্নভাবে নির্যাতন করেছিল। মোস্ট অপ্রেসড পিপল করেছিল। স্বভাবতই তাদের মধ্যে একটা জাতিবাদ গড়ে ওঠে। মানে জিউরা একটা জাতি এবং তাদের একটা রাষ্ট্র দরকার। কথাটা খেয়াল করুন, খুব গুরুত্বপূর্ণ। জিউরা একটা জাতি এবং তাদের একটা রাষ্ট্র দরকার, কারণ তখন ইউরোপের যে চিন্তাটা গড়ে উঠেছিল সেটা জাতি থাকলে তার একটা জাতি রাষ্ট্র লাগবে। আচ্ছা, এটা কিন্তু এই গল্পটা কি আপনার কাছে ফ্যামিলির মনে হচ্ছে? আমাদের বাড়ির গল্প না এটা? এক্স্যাক্টলি, এটা কি আপনাদের বাড়ির গল্প না? আপনার ঘরের গল্প তো। আপনারা তো মনে করেন আপনি বাঙালি জাতি, আপনার রাষ্ট্র দরকার, আপনি করেন না এটা? তো ইহুদিরা তাই করেছে, নতুন তো কিছু না। তো এই জন্য শুরুতে আমরা আলোচনা করেছি, খেয়াল করেন যে আমরা এখানে সকলে আছি, প্রত্যেকে কিন্তু জোর। কারণ এই বিষয়টা আমরা আলোচনা করবার সময় আমরা সত্যিকারের ইন্টেলেকচুয়াল জায়গাতে ডিস্টেন্স নিয়ে মিথ এবং হিস্ট্রি এই দুয়ের বাইরে এসে নিরপেক্ষভাবে নির্বিকল্পভাবে বিচার করবার ক্ষমতা অর্জন করাটা, এটা একটা জাতির সাধনার অন্তর্গত। তখন সে দেশটা আগাইতে পারে, যখন সে করতে পারে এটা, ঠিক আছে তো? ওকে, ঠিক তেমনি যখনই আমরা এটাকে নিছকই ইহুদি বনাম খ্রিশ্চান বিরোধ বলবো, আমরা কিন্তু ব্যাপারটা বুঝবো না। এই জন্য আমরা আজকের ইস্যুটা আমাদের ছিল জায়নিজম এবং জাতিবাদ। এটা ছিল মূল কথাটা। জায়নিজম জাতিবাদেরই একটা ফর্ম মাত্র, এবং এটা তার আগে ইহুদিদের যে কল্পনার কথা বলেছে তুষার, যেসব তাদের বিভিন্ন রকম বয়ান, তাদের সত্যিকারের স্পিরিচুয়াল আকুতি, একদা আমি জেরুজালেমে যাব, একদিন থাকবো, এই যে আকুতিটুকু তার মনের, আমি একদিন মক্কায় যাব, মক্কা হজ করতে হবে, কিন্তু মক্কাতে আমি থাকার জন্য যাব না, এটা ছিল। কিন্তু এটা জাতিগত রূপ নিয়েছে শুধুমাত্র কবে? আধুনিক পুঁজিতন্ত্র যখন এসছে ইউরোপে, এবং তার সঙ্গে সঙ্গে যখন জাতিরাষ্ট্র এসছে। ফলে জাতিরাষ্ট্র থেকে আপনি আলাদা করতে পারবেন না এটাকে। আচ্ছা, সেকেন্ড পয়েন্টটা হলো যে আসবার পরে এটাকে টিকে গেল কি জানেন? প্যালেস্তাইন ঠিক আছে ইম্পেরিয়ালিজমের জন্য, ঠিক আছে কলোনিয়ালিজম, ওটা আজকে আমরা আলোচনা করছি না। যদি ক্যাপিটালিজম না থাকতো এবং তার পাশাপাশি মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক আধিপত্য এই বজায় রাখবার প্রকল্প না থাকতো, অবজেক্টিভ প্রকল্প, তার সাম্রাজ্যবাদী শক্তি হিসেবে টিকে থাকার জন্য এই প্রকল্প যদি তার না থাকতো, তাহলে ইহুদি রাষ্ট্র থাকতো না, সেটা আরেকটা রাষ্ট্র হতো। আচ্ছা, এর সঙ্গে আমি যুক্ত করব, আপনারা কি মনে করেন সৌদি আরব একটা স্বাধীন রাষ্ট্র? ফাইন, তা সৌদি আরব তো মার্কিন যুক্তরাষ্ট্রে একটা বলি, তফাৎ তো কিছু নেই। তাহলে ইম্পেরিয়ালিজমকে দিয়ে রাষ্ট্রগুলোকে টিকে রাখে, ইম্পেরিয়ালিজমকে তো ইয়েকেও টিকে রেখেছে, ইজিপ্টকে টিকে রেখেছে, আর জর্দানকে টিকে রেখেছে। ফলে আমরা আজকে শুধু ইসরায়েল নিয়ে কথা বলে কিন্তু হচ্ছে না। ইসরায়েল ইজ এ ফেনোমেনা, তার সঙ্গে অন্যান্য যে সকল সোকল স্টেটগুলো মধ্যপ্রাচ্যে রয়েছে জয়েন্টলি, এবং যার কারণে আজকে সারা পৃথিবীতে আমরা সাফার করছি, আমরা প্রত্যেকে সাফার করছি। পৃথিবীর সবচেয়ে গরিব দেশগুলোর মধ্যে মুসলমানরা অন্তর্গত, আর সমস্ত দেশের মধ্যে সবচেয়ে বেশি তেল পাওয়া গেছে কোন দেশে? মুসলমান দেশে। ওদের সঙ্গে তো আমরা নবী শেয়ার করছি, তেল শেয়ার করেন না কেন? খুব সোজা কথা বলে, খুব শেয়ার করছি না আমরা। আপনি নবী এখানে মানেন কিন্তু আপনার মোহাম্মদকে, ওরা কি মানে? তো দেন আপনি মক্কা গেলে কি আমরা হজ হবে? যদি আপনি ইসলামী বিশ্বে দাঁড়ান, তাহলে এই যে আমি প্রথমে শুরু করছি যে আমরা সকলে এক একটা ইহুদিবাদী, কারণ আমরা এই প্রশ্নটা তুলতে চাই না। এই প্রশ্নটা তুললে আমাদের খারাপ লাগে, আমরা মুসলমান থাকতে চাই। তো মুসলমান তো একটা জাতিবাদী নাম, মুসলমান দাবি করে জাতিবাদেরই আরেকটা প্রকল্প মাত্র, নাথিং। আধুনিক জাতিবাদের প্রকল্প কেন? যেহেতু আমি দেখতে পাচ্ছি সারা পৃথিবীতে মুসলমানদেরকে পিটানো হচ্ছে, ওয়ার অন টেরর মুসলমানদের বিরুদ্ধে, প্যান ইসলামিজম আমি বিশ্বাস করি, ফলে আমি মুসলমান হয়ে গেছি। তো ইসলাম তো জাতিবাদী না। তাহলে এই যে প্যান ইসলামিজম এই যেটা আমরা মুক্ত হতে পারি না এখান থেকে, মানে মুক্ত হতে পারি না সাইকোলজিক্যালি, মুক্ত হতে পারি না ইডিওলজিক্যালি, এটা ডেঞ্জারাস। এটার জন্য আমি শুরুতে বলেছিলাম এগুলো প্যালেস্টাইন কিন্তু আমাদের ঘরের গল্প, প্যালেস্টাইন কিন্তু দূরের গল্প না, এখানকার গল্প, আমাদের সমস্যা।
আমাদের যখনই মুক্ত হব তখনই আজকে আমরা দেখব যে আজকে ইসরায়েলের বিরুদ্ধে যারা সবচেয়ে বেশি লড়াই করছে, ফ্রন্ট লাইনে যারা লড়ছে, এরা কিন্তু মুসলমান না রে ভাই, এরা সব ইহুদি, অ্যান্টি জায়নিস্ট এরা। আপনি যে চমস্কির কথা বলেন আর ফিঙ্কেলস্টাইন কথা বলেন, যার কথা বলবেন না কেন, ইউল অলওয়েজ সি যে কয়েকজন মুসলিম হিস্টোরিয়ান তারা তো ঠিক মুসলিম আকারে থেকে হাজির করে না, তারা হিস্ট্রি বোঝার ক্ষেত্রে আর যে কোনো ধর্ম থেকে আসুক, যে কোনো জাতি থেকে আসুক, তার মধ্যে একটা স্বাধীন চিন্তা সম্পন্ন লোক তারা আলোচনা, সেনুর মাসালার কথা বলেন আর কি, হ্যাঁ রাশেদ খালির কথা বলেন, সেম থিং। বাট হ্যাঁ, আমি এটা শেষ করতে চাই, এই জন্য আমি বলছি যে এই যে জিয়াবের কষ্ট যে রেফারেন্সের কথাটা বলছি, রেফারেন্স প্রচুর, রেফারেন্সের কোনো অভাব নেই, এবং এত কাজ হয়েছে, এবং এই জন্য আমি এটা বলছি এত কাজ হয়েছে, তার মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং হলো যে সেখানের মধ্যে তো আমরা শুধুমাত্র যাতে আছে ধরুন নূর মাসালের কথা বলতে কি রাশেদ খালির কথা বলছি, আমি আজকে দিব আসছে আমাদের আমাকে তৈরি করাই আছে। একটু বিশেষভাবে বলি, স্লোমো স্যান্ডের কথা আপনার নাম জানেন, ইসরায়েলি ইতিহাসবিদ, বিপুল প্রভাবশালী, মানে শুধু ইসরায়েলের ইতিহাস লিখছে সেই জন্য না, এই যে ইসরায়েলের ফিলিস্তিনি ইতিহাস লিখতে গিয়ে খোদ ইতিহাস শাস্ত্র নিয়ে যে প্রশ্নগুলো তুলছে, কারণ খুব পৃথিবীব্যাপী, মানে খুব বিখ্যাত। ওনার নাম হচ্ছে স্লোমো স্যান্ড। উনি নিজেকে অ্যান্টি জায়নিস্ট বলে না, নিজে বলে পোস্ট জায়নিস্ট। তো এই পার্থক্য কী সেটা আমি আলাপে যাচ্ছি না, বাট ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। তার বই প্রচুর বিক্রি হয়েছে ইসরায়েলে এবং ইউরোপে। তার দুটো বই বিশেষত ইম্পর্টেন্ট, একটা হচ্ছে দি ইনভেনশন অফ জু অ্যাজ পিপল, জুরা একটা পিপল, এই যে একটা মিথ, এইটা উনি পুরা ইতিহাসটা ধরে খণ্ডন করছে বইয়ের মধ্যে। আরেকটা বই নাম হচ্ছে দ্য ইনভেনশন অফ ল্যান্ড অফ ইসরায়েল। ইসরায়েল বলতে একটা কোনো ভূখণ্ড আগে প্রমিস করা হয়েছিল এবং বাইবেলের সূত্র ধরে, এই দুটো বইয়ের মধ্যে উনি এগুলোকে খণ্ডন করছে। এই দুটো বই আমরা দেখতে পারি, মানে যারা আমরা এই ব্যাপারে আরও অধিকতর আগ্রহী। আর ইলান পাপের যে কোনো বই আমরা পড়া শুরু করতে পারি, 10 মিথস থেকে শুরু করে আরও যা আছে, মানে এরা খুবই ইজি এবং খুবই সহজ পাচ্ছ আমাদের যে কারোর জন্য, মানে আমরা যারা ইংরেজি একেবারে প্রাইমারি বুঝি তারাও এটা বুঝতে পারবো। আপনি তাহলে লিস্টটা আপনি মিলে এক লিস্ট দেন, ওটা আমরা সাবমিট করে দেবো আমরা ফেসবুক। যে আপনি বলছিলেন যে বাইবেলের কোনো ঐতিহাসিক ভিত্তি আছে, এই শব্দগুচ্ছ মনে করেন বাইবেলের ঐতিহাসিক ভিত্তি নাই সেটা বলি। জি জি রাইট। হ্যাঁ, আমি বলার চেষ্টা করছি যে ইসরায়েলে ইসরায়েল বলতে একটা রাষ্ট্র অনেক আগে ইহুদি জনগোষ্ঠীকে আল্লাহ বা খোদা প্রমিস করছে, এইটার ঐতিহাসিক ভিত্তি হিসেবে বাইবেলকে হাজির করা হয়। এইটার কোনো ঐতিহাসিক ভিত্তি নেই, বাইবেলের ঐতিহাসিক ভিত্তি নেই, আমি সেটা পড়িনি। বাইবেল তো আছেই, বাইবেল তো আমরা ধর্মগ্রন্থ হিসেবে পড়ি, কিন্তু আমাকে এখানে আমি যাব এবং ইহুদিরা একটা আলাদা জায়গার মধ্যে তাদের একটা আলাদা রাষ্ট্র হবে, এবং সেটার প্রমাণ কোথায় আছে? বাইবেলে আছে। এবং যে ঘটনাগুলো বলা হচ্ছে যে মুসার সাথে করে আসা, তারপর ফিলিস্তিনিদের স্থানীয় জনগোষ্ঠীকে অ্যানাইহিলেট করা, তারপরে যে ইউনাইটেড ডেভিড আর সোলোমনের যে ইউনাইটেড কিংডম, এগুলো যে সত্যি, এগুলো যে ঐতিহাসিক ঘটনা, সেটা প্রমাণ যদি আপনি জিজ্ঞেস করেন তাদেরকে, তারা বলবে যে কেন এগুলো সত্যি, কারণ এগুলো বাইবেলে আছে। আমি বলছি যে ঐতিহাসিকরা দেখাইছেন যে এগুলো আসলে মিথ, মানে এগুলো বাস্তবে ঘটে নাই। এইটা হচ্ছে আমার প্রশ্ন ছিল আর কি, ইন দ্যাট সেন্স যে এটার কোনো এই কথাগুলোর কোনো ঐতিহাসিক ভিত্তি নেই। এমনিতে যে কোনো ইতিহাসই তো আসলে বানানো গল্প। রিলিজিয়াস আমাদের বাইবেলে যে গল্প, কোরআনও একই গল্প আছে, ঠিক আছে না? তালমুদও একই গল্প আছে। তো ফলে জি এটা শেষ করছি আমি। এই ভাই একটা সেকেন্ড, এই গল্পগুলো আছে। এখন আমরা যখন এটাকে ইতিহাস বলে দাবি করি, হিস্ট্রি মানে প্রমাণিত হিস্ট্রি দাবি করি, তখন কিন্তু এটা রিলিজিয়নও থাকে না। রিলিজিয়ন ইজ অলওয়েজ বেসড অন মিথস। মিথস ইজ ফাইন, নাথিং রং ইজ দিস। আমরা যেটা আধুনিক কালে একমাত্র শোনা শুরু করলাম যে মিথের কোনো রোল নাই, মিথ সমাজ গঠনের কোনো ভূমিকা রাখে না, মিথের দরকার নাই, সব হিস্ট্রি হইতে হবে। সেটা কিন্তু আরেক ধরনের লেজিটিমেসি প্রতিষ্ঠা করার জন্য কথাগুলো বলা হয়। কেমন? আমি এখান থেকে একটা ছোট্ট কথা আপনাকে বলি। ধরেন আপনারা এখান থেকে আজকে গল্প শুনে, ভাই সরি একটু স্যার আপনাকে একটু থামা দিচ্ছি, এখান থেকে বাড়ি গিয়ে আপনারা বললেন যে আমরা আজকে খুব সুন্দর একটা অনুষ্ঠানে গেছি,
ফরহাদ ভাই বলছে, তুষার বলছে, আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা করছি, আমরা নাস্তা খাচ্ছি, এই খাচ্ছি। আপনার প্রত্যেকে নিয়ে যে গল্পটা বলবেন আর আসলে ঘটনা কী করছে, এটা কি একই জিনিস? একই জিনিস কি হবে? আপনি যে মুহূর্তটা যাপন করছেন আর যে মুহূর্তটা নিয়ে আপনি অন্যকে গল্প করবেন, এটা কি একই জিনিস? অল ইজ ন্যারেটিভ। ভেরি গুড, এই তো কথা। সেজন্য ন্যারেটিভটা খুব ইম্পর্টেন্ট। আমরা পার্থক্যটা কেন করি? রিলিজিয়ন এখনও পর্যন্ত ইজ ইম্পর্টেন্ট ন্যারেটিভ, একটা বিশেষ ন্যারেটিভ যেটার একটা ফাংশন আছে, সোশ্যাল হিস্টোরিক্যাল ফাংশন আছে। ঠিক তেমনি বাইবেলের একটা হিস্টোরিক্যাল ফাংশন আছে, তার ভিত্তিতে জায়নিজম তৈরি হয়েছে। কোরআনের একটা হিস্টোরিক্যাল ফাংশন আছে, যার ভিত্তিতে এটার বিরুদ্ধে লড়তে হবে আমাদেরকে। ধরেন আমি যদি আজকে মনে করি যে কোরআনে একটা হিস্টোরিক্যাল ফিলোসফিক্যাল ফাংশন আমি চাই রাখো নিচ্ছি, আমাকে এর বিরুদ্ধে আমি লড়বো, ঠিক আছে? তো তাহলে আমাকে এটা অবশ্যই কোরআন পড়তে হবে। আমার তো কিন্তু মাঝখানে কিন্তু শর্টকাট নাই। আজকে যে যারা জায়নিজম করেছে তাদের কিন্তু ওই বাইবেলের তত্ত্বের ভিত্তিতে তাদের কিন্তু অধিকারের কথা তাদের বলতে হচ্ছে। ফলে হামাসে যখন বলে তার যে দাবিটা করে, ফলে সে কোরআনের ভিত্তিতে করে। ফলে আমরা যদি বুঝতে পারি যে কোনো রিলিজিয়াস টেক্সট আর ফর দ্যাট ম্যাটার এনি ন্যারেটিভ, তার একটা হিস্টোরিক্যাল ফাংশন আছে, এটা বিচার করে আমাদের কাজ। সেই ফাংশনটা কী করে রোল প্লে করছে এটা আমরা বিচার করলে পাবো। আচ্ছা, আমি কিন্তু লিস্ট পাইছি আপনাদের, যদি আপনার পান আমি কিন্তু বলতে পারি, আপনি লিখতে পারেন। আচ্ছা, তাহলে তাও হতে পারে আপনাকে যদি চিন্তা পাঠচক্রে ঢুকে যেতে চান তাহলে এটা ইজিয়ার, আমি চিন্তা পাঠচক্রেই দেবো। না, দরকার না, এটা ঝামেলা। ঠিক আছে, আর চিন্তা পাঠচক্র ফলো করেন, আর আপনার একটা চিন্তা পাঠচক্রে, ভেরি গুড, ঠিক আছে, ঠিক আছে। আপনার চিন্তা পাঠচক্রে কষ্ট করে ঢুকে যাবে, আপনার একটু কষ্ট করে চিন্তা পাঠচক্রে ঢুকে যাবেন। আমি গিয়ে আপনাদেরকে বই লিস্ট যা আমার কাছে আসছে আমি দিয়ে থাকবো, আর তুষার তো আছে, ও ঢুকে দেবে, ওখানে আলোচনা করতে, এই আলোচনা আমরা কন্টিনিউ করতে পারবো, ঠিক আছে না? জি, এবার মনে হয় না ঠিক আছে। তুষারের আলোচনা অ্যাজ ইউজুয়াল খুব ইনফরমেটিভ হয়, তার ইনডেপথ পড়াশোনা, ইন ডিটেল সেটার ছাপ থাকে, এবং সে বেশ গুছিয়ে বলে, এবং সবাই তো দেখলাম খুব মনোযোগ দিয়ে শুনতেছে, তার মানে তারা খুব ভালোই ফলো করতে পারছে, এটা বোঝাই যাচ্ছে। তো এখান থেকে যে দুটো প্রশ্ন উঠলো, তার দুটো প্রশ্ন আমার ভেতরেও আসছিল, তো আমি সেই দিকটাতেই একটু কথা বলে আমার আলাপটা করতেছি। সেটা হচ্ছে যে প্রথম যে আলাপের সূত্র বা উৎস উল্লেখ করার যে ব্যাপারটা, যেটার একটা সমাধান ইতিমধ্যে হয়ে গেছে যে দেয়া হবে, এটা আসলে ভালো। কারণ হয় কি, এখানে যারা শুনতে আসে অনেক সময় তাদের ওইভাবে প্রস্তুতি থাকে না। যদি এমন হতো যে আমরা সবাই নিজের মতো করে, তুষারের মতো না হলেও কাছাকাছি নিজেরাই অনুসন্ধিৎসা করছি, নিজেরাই পড়ছি, তাহলে হয়তো ফলো করতে অনেক সুবিধা হয়। হয়তো একেবারে অপরিচিত একটা বই হলেও কাছাকাছি অন্য বই পড়া থাকলে, অথবা ওই নামগুলো বিভিন্নভাবে শোনা থাকলে ফলো করতে অনেক সুবিধা হয়। কিন্তু একেবারেই যদি কোনো পরিচয় না থাকে, তখন অনেক সময় বয়ানের কোন দিক থেকে বয়ানটা আসতেছে, ওয়্যার আর ইউ কামিং ফ্রম, এই জিনিসটা কিন্তু ফলো করতে অনেকের অসুবিধা হয়। আমার মনে হয় সেটাই ওনার প্রশ্ন থেকে উঠে এসেছিল। তো সেটার একটা, যেখানে তো এখানে 5টা টপিক ডেট দিয়ে তৈরি করা হয়েছে, তো প্রত্যেকটা টপিকের সঙ্গে রিকোয়ার্ড রিডিং হিসেবে যদি 5-10টা বই দিয়ে দেওয়া যায়, তাহলে আমার মনে হয় এটা অনেকের জন্যই ভালো হবে। যারা নিজেরাই পড়তেছেন নানানভাবে, কারণ এখন তো আর আসলে রিসোর্স পাওয়া কোনো ব্যাপার না, অ্যাট দ্য মানে ফিঙ্গার টিপসে এটা পাওয়া যাচ্ছে, আপনারা সবাই জানেন কিভাবে এগুলো পেতে হয়। সুতরাং আপনারাও নিশ্চয়ই পড়তেছেন, দেখতেছেন, অন্তত অডিও ভিজুয়াল তো অনেকেই ফলো করছেন। হয়তো টেক্সচুয়াল রিসোর্স একটু পড়াটা কঠিন, কারণ সময় দিতে হয়, তারপরে অনেক মনোযোগ দিতে হয়, সেটা হয়তো অনেকের পক্ষে সম্ভব হয় না। তো সেটা একটা গেল। এটা যদি আমরা করি তাহলে আমাদের এটা আলাপটা আর একটু ভালো হবে, টেক্সচুয়াল হবে, সোর্সগুলো আমরা জানবো, বয়ানগুলো কার কার জায়গা থেকে আসতেছে সেটাও আমরা বুঝতে পারবো, এবং সেই বয়ানগুলো আমাদের কাছে সবসময় কমপ্লিট বা
একমাত্র বলেও মনে হবে না, কারণ অন্য রকমের বয়ানও থাকতে পারে বা থাকে অনেক সময়। তখন সুবিধা হবে, চিহ্নিত করা যায় যে এটা কার বয়ান, কে বলছে কথাগুলো। আর না হলে এক ধরনের ইউনিভার্সালাইজেশন হয়ে যেতে পারে, সেটা কিন্তু একটু ক্ষতিকর বা বিপজ্জনকও হতে পারে। এটা একটা। আর দ্বিতীয় আরেকটা কথা আমি একটু বলবো এই প্রসঙ্গে, সেটা হচ্ছে যে এই যে আমরা বাঙালিরা দেখা যায় যে পৃথিবীর অনেক বিষয় নিয়ে আমাদের খুব কৌতূহল। এটা আমি খেয়াল করে দেখেছি আমাদের এই ঢাকাতেও, যেমন আমরা এখন পৃথিবীর অনেক বিষয় নিয়ে আমাদের কৌতূহল। কলকাতায় গেলেও আপনি দেখবেন ওখানেও কফি হাউসে দুনিয়ার তাবৎ বিষয় নিয়ে আলাপ হচ্ছে, চায়ের কাপে ঝড় উঠছে। এটা কিন্তু বাঙালিদের আমাদের একটা কালচার, এবং কথা বা আড্ডা যে শব্দটা, এটাকে তো দীপেশ চক্রবর্তী প্রায় ফিলোসফাইজই করে ফেলছেন তার একটা লেখার মাধ্যমে। তো এটা আমাদের একটা বাঙালিদের যে আমরা অনেক সময় আলাপে 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 অনেক কিছু করে ফেলি এবং অনেক আলাপ করি, অনেক কিছু। এটা আমাদের ভালো মন্দ দুই দিকই আছে এটার মধ্যে। এটা বিদেশে গেলে দেখা যায় যে মানুষরা কিন্তু এইভাবে এত বেশি আড্ডা বা আলাপের মধ্যে, হয়তো ফ্রান্সে থাকতে পারে, কিন্তু ইউরো আমেরিকার অন্যান্য দেশগুলোতে এতটা দেখা যায় না। তো আমার মাঝে মাঝে মনে হয় যে এই যে আমরা বাঙালিরা বিভিন্ন বিষয় নিয়ে অনেকটা আদার ব্যাপারীর জাহাজের খবর রাখার মতোই আমরা যে করি, এটার ভেতর দিয়ে কি প্রকাশ পায়, এটা বোধহয় একটু অনুসন্ধান করা যেতে পারে। আমার মনে হয় অনেক সময় আমরা দুনিয়ার এমন কোনো বিষয় নাই যেগুলো নিয়ে আমরা জানতে চাই, কিন্তু আমাদের ঘরের কাছের বিষয় অনেক সময় আমরা অত বেশি মনোযোগ দেই না। যেটা দেই না বলেই হয়তো বা আমাদের মতো এই দেশগুলোতে, ভারতেও বলেন আর বাংলাদেশে বলেন, আমরা আজকে একটা অত্যন্ত স্বৈরতান্ত্রিক অবস্থার মধ্যে আছি। সেখান থেকে আমরা বেরোতে পারছি না, ক্রমাগত এটার মধ্যে আটকায় যাচ্ছি, কিন্তু আমরা দুনিয়ার তাবৎ বিষয় নিয়ে চর্চা করি। এটা খারাপ না, এটা ফরাদ ভাই যেমন বলেছেন যে এটার সঙ্গে আমাদের নিজস্ব বিষয় সম্পৃক্ত, কিন্তু আমরা চিরকালই দেখা যায় যে আমরা ওই সুররিয়ালিজম নিয়েও পড়ে থাকতো। ওই 60-এর দশকের এই আব্দুল মান্নান সৈয়দরা, তারা এই কাজ করতেন, যে দেখা যেত যে ফ্রেঞ্চ লেটেস্ট কি আর্ট মুভমেন্ট হচ্ছে সেগুলো নিয়ে তাদের খুব মাথা ব্যথা ছিল, কিন্তু দেখা গেল যে ঘরের কাছে কি হচ্ছে সেটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা ছিল না। ফরাদ ভাই যেটা বলেছেন যে তারা কেরানি সাহিত্য করেছিলেন, তো আমাদের মধ্যে কিন্তু এই ধরনের একটা ব্যাপার আছে। তো আমরা সেইগুলো আমি একটু ভাবছি যে সেই জিনিসটা এর সাথে জড়িত কিনা, এটা একটা। দ্বিতীয় আরেকটা যে জায়গাটায় আসতে চাচ্ছি সেটা হচ্ছে মানে এই আলোচনাটা এবার মানে এই আলোচনাটা কেন মনে করতেছেন যে আমাদের ঘরের আলোচনা না? না মনে করছি না, কিন্তু মানে করছি না, কিন্তু আবার কিছুটা করছিও। হ্যাঁ, কিছুটা করছিও, কারণ আমরা তো সরাসরি আমাদের ইস্যু আছে অনেক, সেই ইস্যুগুলো নিয়েও তো আলাপ করতে পারতাম, তাই না? সেই ইস্যুটা আমরা কেন করি না? যে আপনি বলি আমি, যেমন ধরেন আমাদের এখানে যে এখন বিভিন্ন রকমের সমস্যা আছে না, আমাদের ফ্যাসিবাদ আছে, এটা তো একটা পার্শ্বিক, মানে আপনি ট্যানজেনশিয়ালি জিনিসটাকে টাচ করছেন না। এখন আমাকে একটু বলতে দেন। আচ্ছা, দ্বিতীয় যে জিনিসটা, যে মিথ এবং হিস্ট্রি, এই যে মিথ এবং হিস্ট্রির যে বিষয়টা, এটাও যে ফরাদ ভাই অলরেডি বলে দিয়েছেন যে এটা কিন্তু অ্যাকচুয়ালি এই দুটোকে আলাদা করা খুব কঠিন জিনিস। এইটা হিস্ট্রি, এটা অবজেক্টিভ, এইটা তথ্যভিত্তিক, আর ওইটা মিথ, ওইটা হচ্ছে মিথোলজিক্যাল, ওইটা স্ক্রিপচারাল, ওইটা রিলিজিয়াস বয়ান। এই যে আমরা পার্থক্য করি, এই পার্থক্যের বেসিস দেখা যাবে যদি আমরা খুব ঘেটে ঘুটে দেখতে যাই, তখন দেখা যাবে এগুলো টিকবে না, এর সীমানা আপনি নির্ধারণ করতে পারবেন না, এর সীমানাও ভেঙে যাবে এবং এগুলো ওভারল্যাপ করবে, এবং কোনটা মিথ আর কোনটা হিস্ট্রি এটা আপনি নির্ধারণ করতে পারবেন না। আর দ্বিতীয় আর একটা কথা, সেটা ওই দিনও বলেছিলাম, সেটা হচ্ছে যে মনস্তাত্ত্বিক একটা ব্যাপার আছে। সেটা হলো যে এই ফিলিস্তিন ইস্যু বা জায়নবাদ নিয়ে সারা বিশ্ব কেন এত বেশি মেতে উঠল? অস্ট্রেলিয়াতেও তো সেটেলার কলোনিয়ালিজম হয়েছে, আমেরিকাতে হয়েছে, এবং সেখানে ম্যাসাকার হয়েছে, জেনোসাইড হয়েছে, প্রচুর রেড ইন্ডিয়ানদেরকে ওরা মেরে ফেলেছে। কিন্তু
ওই বিষয়গুলো নিয়ে কিন্তু এই ধরনের সারা পৃথিবী নাড়া দেওয়ার মতো কোনো ঘটনা ঘটে না। এটা কেন ঘটে? এটা এই ক্ষেত্রে ফিলিস্তিন বা জেরুজালেমকে কেন্দ্র করে পৃথিবীর 3টা অ্যাব্রাহামিক রিলিজিয়ান, জুডিও খ্রিস্টিয়ান মুসলিম, এই যে তাদের রিলিজিয়ানগুলো এবং তাদের যে স্ক্রিপ্টগুলো, সেগুলো দেখা যায় যে খুব কাছাকাছি, কিন্তু তারাই সবচাইতে বেশি একজন অপরজনের বিরুদ্ধে মানে দাঁড়িয়ে যায়। তো এই যে আমরা তো এটাতে দেখতে পাচ্ছি যে এটা মানে পৃথিবীর একটা অ্যাব্রাহামিক কালচারের একটা ইন্টারনাল সিভিল ওয়ারের মতোই বলতে গেলে, এবং সেটা যে এখন ঘটতেছে তা কিন্তু না। এটা যদি আমরা দেখি এই এই যে লড়াইটা বা এই যে প্রতিযোগিতা, এটার যেমন একটা থিওলজিক্যাল দিক আছে, এটার হিস্টোরিক্যাল দিক আছে, এটার পলিটিক্যাল দিক আছে, এটার ইম্পেরিয়াল দিকও আছে। সব কিছু মিলিয়ে এই জিনিসটা কিন্তু বহুদিন ধরে চলতেছে। এবং আমরা যদি দেখি যে আমরা যদি মুসলিম পার্সপেক্টিভেও দেখি, তাহলেও দেখবেন যে আপনি যখন আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন মদিনায় গেলেন, সেখানে কিন্তু ইহুদিদের সঙ্গে তার একটা চুক্তিও হয়েছিল, কিন্তু তারপরে দেখা গেছে সেই চুক্তি টেকে নাই। সেই সময় থেকেই একটা লড়াই চলছে। তো একদিক থেকে আমরা বলতে পারি যে ইহুদিদের সঙ্গে মুসলমানদের থিওলজিক্যাল খুব নৈকট্য আছে, কিন্তু দেখা যায় যে ঝগড়াটা এদের মধ্যেই সবচাইতে বেশি, এবং সেটা সেই সময় থেকেই হয়েছে। খাইবার নামক যে শহরটা ছিল, ওটা ওইখান থেকে যে যারা ইহুদিদের সঙ্গে যে মুসলমানদের যে ইয়েটা, সেটা কিন্তু তখনই শুরু হয়েছে। এবং ফ্রেড ডনার বলে একজন ঐতিহাসিক আছেন, তিনি কিন্তু দেখিয়েছিলেন যে প্রথমে মুসলিমদের, মুসলিম তো শব্দটা ব্যবহারই হয় নাই 150 বছরের আগে, কোরআনেও এই শব্দটা আসে নাই। প্রথমে যখন ইসলাম শব্দটাও আসে নাই, প্রথম আন্দোলনটা এসেছিল একটা বিলিভার্স মুভমেন্ট হিসেবে, এবং সেই মুভমেন্টে কিন্তু তাদের একটা উদ্দেশ্য ছিল যে ক্রিশ্চিয়ানস, জুজ এবং এই যে নতুন আরবরা যারা, এদেরকে মিলিয়ে একটা কিছু করা যায় কিনা, এরকম একটা পরিকল্পনা কিন্তু ছিল। এটা রাসূলের পরিকল্পনার একটা অংশ ছিল, কিন্তু পরবর্তীতে এটা ইহুদি এবং খ্রিস্টানদের বিভিন্ন বিরোধিতার কারণে, বিশেষ করে জেরুজালেম যখন মুসলমানরা জয় করে খলিফা ওমরের মাধ্যমে, তারপর থেকে বিশেষ করে উমাইয়া বংশ যখন ক্ষমতা নেয় এবং আব্দুল মালিক যখন এই নতুন করে এই ডোম অফ দ্য রক থেকে শুরু করে অন্যান্য যে এগুলো তিনি তৈরি করলেন, এবং তখন ওইখানে প্রথম মুসলিম শব্দটা ব্যবহৃত হলো একটা নতুন জাতি হিসাবে, এবং সেইখানে ইসলাম শব্দটাও ব্যবহৃত হলো। তার আগে কিন্তু এগুলো ছিল না। এবং ওইখানে ওই ডোম অফ দ্য রকে কিন্তু প্রথম লেখা হলো ওই ডোম অফ দ্য রকের যে মসজিদটা, সেটার মধ্যে যে ইনস্ক্রিপশনগুলো, সেই ইনস্ক্রিপশনে প্রথম এই যে কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, অর্থাৎ এই যে মুসলমানদের থিওলজিতে যে একটা অ্যাবসলিউট ট্রান্সেন্ডেন্টাল মনোথিইজম, সেটার উপরে যে জোর দেওয়াটা, এই জোর দেওয়াটা কিন্তু তখন হলো, এবং এটার মাধ্যমে ক্রিশ্চিয়ানিটির যে ট্রিনিটি ধারণাকে তখন প্রতিবাদ করা হয়েছে, এবং ওইখানে সুস্পষ্টভাবে সেটা উল্লেখিত হয়েছে, এর আগে কখনো হয়নি। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এটা একটা মধ্যপ্রাচ্যের এব্রাহামিক কালচারের উত্তরাধিকারী কে হবে, কে তার নেতৃত্ব দেবে, এর একটা লড়াই কিন্তু চলছে সেই বহুদিন ধরে। এটা প্রি ইসলামিক, এটা ইসলামের অনেক আগে থেকে, এটা অনেক দিন ধরে এটা চলছে, এবং এই লড়াইয়ের পোস্ট ইসলামিক যেমন ফরমেশন আছে, প্রি ইসলামিক আছে। আপনারা দেখবেন যে আমরা তো মানে তুষারের আলোচনায় আমরা একটা মূল জিনিস আমরা একটু হয়তো মিস করেছি, সেটা হচ্ছে যে এই যে জিসাস অথবা ঈসা, তার পরিচয়টা কি, সে কোথায় এসেছিল, কোন ফ্যামিলিতে তার জন্ম হয়েছিল। সে তো একজন ইহুদি বংশে জন্মগ্রহণ করা মানুষ, এবং ইহুদিদের মধ্যে মেসায়া আসবেন এই ধারণা কিন্তু বহু পুরনো, এবং অনেকে এসে সেই দাবি করেছে, তাদেরকে তারা অস্বীকার করেছে, ইনক্লুডিং এই যে জিসাস যিনি এসেছিলেন, জিসাস অফ ন্যাজারেথ, তাকেও তারা অস্বীকার করেছে যে সেই মেসায়া নয়। তাই এখান থেকেই তো এই পার্থক্যের সূচনাগুলো। তো তাহলে এই যে লড়াইটা, এইটা কিন্তু চলছে তখন থেকেই, একটা জুডাইজমের সঙ্গে ক্রিশ্চিয়ানিটি এবং পরে সেন্ট পল এবং ইত্যাদির মাধ্যমে ক্রিশ্চিয়ানিটির যে নতুন ফরমেশনগুলো হলো, সেগুলোর মাধ্যমে দেখা গেল যে একটা চেঞ্জ। তো সুতরাং
এটা আমাদেরকে দেখতে হবে যে এটা একটা বহু পুরনো একটা কাহিনী, একটা আখ্যান, যে ন্যারেটিভের কথা একটু আগে আমরা বলেছি। এই ন্যারেটিভটা কিন্তু অনেক সময় হিস্ট্রির চাইতেও শক্তিশালী। আমি এটা আবার বলছি, sometimes a narrative is even more powerful than so-called objective history. হিস্ট্রি আপনি তৈরি করেন তথ্য দিয়ে, এই তথ্য কারা তৈরি করে? এই তথ্য যদি আমরা ইনভেস্টিগেট করি, অনেক সময় দেখা যাবে যে সেগুলো অনেক রকমের অনুমানের উপর নির্ভর করেই করা হয়। সুতরাং হিস্ট্রি আর ন্যারেটিভকে বাইনারি করে এইটা হিস্ট্রি আর ওইটা মিথ আর ওইটার ন্যারেটিভ এইভাবে আলাদা করলে তখন কিন্তু আমরা পৃথিবীর মানুষের যে সেন্সেশনালিজম, তারা যে এই যে দীর্ঘ 2,500-3,000 বছর ধরে এই কাহিনীগুলো নিয়ে তারা লড়াই করছে একে অপরের সাথে, এবং তার ভিতর দিয়ে একটা জাতিগত শ্রেষ্ঠত্বের লড়াই চলছে। আমি বলবো এটা একটা ন্যাশনালিস্ট রিলিজিও থিওলজিক্যাল সুপ্রিমেসির লড়াই। এবং এই লড়াইতে ইহুদিরা তারা মনে করে যে তারা প্রথম এই এব্রাহামিক কালচারের জন্ম দিয়েছে, সুতরাং তাদের একটা আদিত্য আছে এবং তাদের একটা এর উপরে একটা বিশেষ অধিকার আছে। আবার পরে ক্রিশ্চিয়ানরা কি বলে যে তোমরা তো একটা অঞ্চল এবং একটা জাতিকে সুনির্দিষ্ট করে রেখেছিলা, তোমরা বলেছো তোমরা জুজ আর বাকিরা হচ্ছে জেন্টাইলস, তোমরা শ্রেষ্ঠত্ব নিজেদের উপরে আরোপ করেছো, এটা তো ঠিক না। ওরা তখন কি করলো, ওরা বলল যে কেউ জিসাসে যে বিশ্বাস করবে সেই খ্রিস্টান হতে পারবে, তাকে জন্মগতভাবে, আপনি জানেন যে ইহুদি কিন্তু ধর্মান্তরিত করা যায় না, এটা কিন্তু বংশগতভাবে হতে হয়। তো এই যে রক্ত এবং বর্ণের উপরে নির্ভর করা যে জাতিবাদ ছিল সেটাকে ইউনিভার্সালাইজ করলো ক্রিশ্চিয়ানসরা। আর মুসলমানরা বা সোকল্ড ইসলামপন্থী যারা, তারা এসে কি করলো, তারা বলল যে এটা শুধু ইউনিভার্সালাইজ করলে হবে না, এটাকে এমন একটা সেই বিশুদ্ধ একত্ববাদে নিয়ে যেতে হবে, এবং সেটা তারা করলেন। তো তাহলে এইটা হচ্ছে কি, এটা হচ্ছে যে মনোথিইজমের উপরে অথবা এব্রাহামিক, যেটাকে আমরা ইব্রাহিমি মিল্লাত বলি, সে এব্রাহামিক কালচার এবং কনসেপ্টের উপরে কার আধিপত্য থাকবে এবং কার ধারণাটা সবচাইতে শ্রেষ্ঠ বলে তারা মনে করে, সেইটা এস্টাবলিশ করার একটা লড়াই চলছে। এবং এই লড়াইটা যেহেতু এই তিনটা গোষ্ঠী, এবং এই তিনটা গোষ্ঠী পৃথিবীর খুব গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে তারা বিস্তার লাভ করেছে। প্রথমত মধ্যপ্রাচ্য, সেটা সেই প্রাচীন আমল থেকে সব সভ্যতার জন্মভূমি। আর তারপরে তারা ভূমধ্যসাগর অতিক্রম করে ইউরোপে গেছে। ইউরোপ একটা পরবর্তীকালে দেখা গেছে যে আধুনিক ইউরোপের জন্ম হয়েছে, পরে তারা কলোনাইজ করে আমেরিকা করেছে, অস্ট্রেলিয়া করেছে। অর্থাৎ পৃথিবীর যে শক্তিমান যে কালচারগুলো সেগুলো কিন্তু এই জায়গা থেকে হয়েছে। কিন্তু তার বাইরে চায়না আছে, ইন্ডিয়া আছে, তাদের মধ্যে তো এই ধরনের কোনো ঝামেলা নাই, তারা তো এই বিষয়ে কোনো ঝামেলা করেনি। অর্থাৎ এটা হচ্ছে আমি যেটা মনে করি জুডিও ক্রিশ্চিয়ান মুসলিম সিভিল ওয়ার। এবং এই সিভিল ওয়ারের আপনি দেখেন যে বিবলিক্যাল ন্যারেটিভটা তারা তৈরি করেছে ফ্রম জেনেসিস টু রেভেলেশন। তুষার কিন্তু রেভেলেশনের কথা উল্লেখ করেনি, যেটা হচ্ছে বাইবেলের সর্বশেষ গ্রন্থ, এবং তার ভিতরে কিন্তু একটা টেলিওলজিক্যাল হিস্ট্রি আছে। আমি গত দিনের আলাপে টেলিওলজির কথা বলেছিলাম যে কি টেলিওলজি, সেটা যে এই পৃথিবীর জন্ম যেমন হয়েছে তাহলে এই পৃথিবীর একটা ধ্বংসও থাকবে, একটা পরিসমাপ্তি আছে, এবং সেই পরিসমাপ্তিটা কিভাবে হবে তার কিছু অনুমান এবং কিছু ইঙ্গিত কিন্তু ওই রেভেলেশনের মধ্যে দিয়ে দেওয়া আছে। তো আজকের এই জায়নিস্টবাদ বলি, সেটা ক্রিশ্চিয়ান জায়নবাদী হোক অথবা জুইশ জায়নবাদী হোক, সব কিছুই কিন্তু ওই টেলিওলজিকে ফলো করে করা। এবং পরবর্তীকালে এনলাইটেনমেন্টের পরে যে দার্শনিকরা এসেছেন তার মধ্যে আমি হেগেলের নাম সবচেয়ে বড় করে নিতে চাই। হেগেলও যে দার্শনিক ব্যাখ্যা দিয়েছেন তিনি কিন্তু বিবলিক্যাল টেলিওলজি ফলো করেই করেছেন। আপনি হেগেলের হিস্ট্রি অফ ফিলসফি এবং ফিলসফি অফ হিস্ট্রি এই দুই ধরনের লেখা আছে, আপনি যদি এগুলো পড়েন আপনি দেখবেন ওর মধ্যে তিনি ক্রিশ্চিয়ানিটি, বিশেষ করে প্রোটেস্ট্যান্ট ক্রিশ্চিয়ানিটিকে একদম বিবলিক্যাল যে ন্যারেটিভ সেইটাকে একটা ফিলোসফাইজ করেছেন, দার্শনিক ভাষায় সেটাকে প্রকাশ করেছেন। সেখানেও কিন্তু তিনি যে পরমের ধারণা দিয়েছেন এবং ইতিহাসের যে পরিসমাপ্তির কথা ইঙ্গিত করেছেন, তার ভিতরে কিন্তু এই বিবলিক্যাল জুডিও ক্রিশ্চিয়ান ন্যারেটিভটাই আমরা দার্শনিকভাবে দেখতে পাচ্ছি। তো তাহলে কি হচ্ছে,
তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে হিস্ট্রির কথা আমরা বলছি, অবজেক্টিভ রিজন বেসড হিস্ট্রি, সেটাও দেখা যাচ্ছে রেভেলেশন দ্বারাই নির্ধারিত হচ্ছে অথবা রেভেলেশন দ্বারা অনুপ্রেরিত হচ্ছে, সেটা দিয়েই তৈরি হচ্ছে। সুতরাং রেভেলেশন অ্যান্ড রিজনকে আলাদা করা যায় না, এ দুটো একেবারে মাখামাখি করে থাকে। এটা আমাদের খুব গুরুত্বের সঙ্গে বুঝতে হবে। এটা হচ্ছে একটা জায়গা। এবং আমি বলবো যে এই জুডিও খ্রিস্টান মুসলিম এই ত্রিমাত্রিক যে লড়াই, এটাই বিশ্ব ইতিহাসকে সবচাইতে বেশি আগেও নাড়া দিয়েছে, এখনও নাড়া দিচ্ছে। আপনি দেখেন চায়নার সঙ্গে তাইওয়ানের কিন্তু একটা বড় লড়াই আমরা শুনতে পাই হয়, কিন্তু সেটা নিয়ে তো এরকম কোনো আর্মাগেডন সিনারিও তৈরি হয় না, সেটা নিয়ে তো কোনো স্ক্যাটোলজিক্যাল পূর্বাভাস দিয়ে সারা পৃথিবীতে কেউ কেউ খুব বড় বড় বক্তৃতা দিচ্ছেন, তা তো হচ্ছে না। তাহলে এই মধ্যপ্রাচ্যের এই জেরুজালেম জায়গাটা নিয়ে ওখানে কিন্তু একটা টেম্পল আগে ছিল, সেই টেম্পলের কথাও কিন্তু আলোচিত ওইভাবে হয়নি। বলা হচ্ছে টেম্পল একটা নতুন তৈরি হবে, কিন্তু তার মানে এর আগে যে দুটো টেম্পল ছিল যার প্রত্নতাত্ত্বিক নিদর্শন এখনও আছে, যেটাকে ওয়েলিং ওয়াল বলা হয়, যেখানে ইহুদিরা গিয়ে এখনও কান্নাকাটি করে, সেগুলো তো অস্তিত্ব আছে। এবং সেই জায়গাতে হজরত উমরের পরে উনি একটা মসজিদ সেটার শেষের পেছনের দিকে করেছেন, আর আব্দুল মালেক ওটার উপরে ডোম অফ দ্য রক করেছেন। তো তার মানে এই যে সুপার ইম্পোজিশন অফ আ কালচারাল সুপ্রিমেসি অন দ্য প্রিভিয়াস কালচার, এই ঘটনা তো ঘটেছে, যেটা এখন আমরা আমাদের পাশে হয়তো বাবরি মসজিদে অন্যদের দ্বারা করতে দেখেছি। তো এরকম ঘটনা তো সেখানে ঘটেছে। তো তাহলে সেটাকে এখন যারা জুডিও খ্রিস্টিয়ান তারা বলছে যে তারা ওইটাকে আবার ব্রেক করবে। তাহলে তো এই পৃথিবীর ইতিহাসটা কিন্তু তাহলে দেখা যাচ্ছে আপনি যুক্তি দিয়ে ব্যাখ্যা করতে পারছেন না। এটার ব্যাখ্যাটা হচ্ছে গিয়ে মানুষ তার অস্তিত্বকে অনেক সময় ওই জেনেসিসের কাহিনী দিয়েই বিবেচনা করে। এটা আমি আমেরিকাতেও দেখেছি যে অত্যন্ত উচ্চশিক্ষিত, অনেক আধুনিক, কিন্তু when it comes to their belief they all submit to their biblical narrative. হয়তো সবাই না, ফিঙ্কেলস্টাইনদের মতো লোকজন আছে, চমস্কিদের মতো লোকজন হয়তো আছে, কিন্তু ম্যাক্সিমাম লোকই আমি দেখেছি যে অ্যাট দি এন্ড অফ দ্য ডে তারা কিন্তু এই বিবলিক্যাল ন্যারেটিভটাকে গুরুত্ব দেয়। আপনি দেখেন, আপনি ফ্রান্সিস ফুকুয়ামা নামে একজন বড় লেখক, তার হিস্ট্রি পড়ে দেখেন, দ্য এন্ড অফ হিস্ট্রি, এটা হেগেলিয়ান টেলিওলজি অ্যান্ড বিবলিক্যাল টেলিওলজিরই একটা আধুনিক ইন্টারন্যাশনাল রিলেশনস বেসড প্রজেকশন। তো সুতরাং আমরা এখনও মেয়ারশাইমার যে কথাগুলো ডাইনামিক, মানে ইন্টারন্যাশনাল রিলেশনসের গ্রেট পাওয়ার ডাইনামিক্স হিসেবে তিনি যে ব্যাখ্যাগুলো করছেন, সেখানেও বোঝা যায় যে তিনি কিন্তু বুঝতে পারছেন যে এই বড় বড় শক্তিগুলো যে জাগরণ হচ্ছে, এই জাগরণের পেছন থেকে কোনো অদৃশ্য শক্তি কাজ করছে কি না, এই ব্যাপারটা কিন্তু কেউ খুব একটা যে অস্বীকার করতে পারছেন এমন নয়। আর যারা একটু বেশি রেভেলেশন বেস চিন্তা করেন, তারা তো প্রত্যেকটা ইয়ের মধ্যেই আপনি পাবেন, মানে জুদের মধ্যেও পাবেন, খ্রিস্টিয়ানদের মধ্যে পাবেন, এমনকি মুসলমানদের মধ্যে পাবেন। আপনি আমাদের বাংলাদেশে তো কাজী ইব্রাহিম ছিল, আমাদের যে মুফতি কাজী ইব্রাহিম, তিনি কিন্তু বারবার অনেক রকমের প্রজেকশন করেন। এছাড়া ইমরান হোসেন নামে একজন আলিম আছেন, তিনি করেন। তো আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে বয়ানগুলো, এই বয়ানগুলোকে আমরা হাস্যকর বলে উড়িয়ে দিতে পারি না, কারণ রেভেলেশনের শক্তি তো কম নয়। এটা তো মানুষকে, কোটি কোটি মানুষকে নাড়া দেয়, কোটি কোটি মানুষকে অনুপ্রাণিত করে, এবং তারা এগুলোর উপরে নির্ভর করে। তো এইটাই আমি বলবো, এটাই আমার মূল বলার জায়গাটা ছিল যে ন্যারেটিভের শক্তি অত্যন্ত বড়, যেটা আমরা অনেক সময় নিজেরা তৈরি করে ফেলি। যেমন আমাদের এখানে তো পরিষ্কার, যেটা ফরহাদ ভাই একটু আগে বললেন যে আমরা 1000 বছরের বাঙালি। দেখা যাবে যে আমাদের চর্যাপদের পরের থেকে ধরলে হয়তো কি আমাদের যে ইলিয়াস শাহ থেকে ধরলে 1000 বছর হয়নি, কিন্তু আমরা 1000 বছর বলে চালিয়ে যাচ্ছি, এবং সেখানে আমরা ক্রমাগত মিথিফিকেশন অ্যান্ড মিথোলজাইজেশন করতে থাকি। এটা হিউম্যান সিভিলাইজেশনের একটা নেচার, এভাবেই তৈরি হয়। তো আমি বলবো যে ন্যারেটিভকে গুরুত্ব দিয়ে আমরা যেন বিবেচনা করি, কারণ এটা পৃথিবীর ইতিহাসে দেখা গেছে খুব ডিটারমাইনিং ফ্যাক্টর হিসেবে কাজ করেছে। লজিক্যাল রিজন বেসড থিঙ্কিং শক্তিশালী, কিন্তু
রেভেলেশন বেসড থিঙ্কিং অশক্তিশালী কিছু নয়, এমনও হতে পারে যে সেটা আরও বেশি শক্তিশালী। তো সেই জন্য এটাকে ছোট করে দেখার বা এটাকে অগুরুত্বপূর্ণ মনে করার কোনো কারণ নেই। ধন্যবাদ। খুব সুন্দর, ভেরি গুড। আমি কিছু একটু বলি, হ্যাঁ আরও বলবো। আমি ভাইয়ের আলোচনাটাকে আরও সুন্দর জায়গায় আলোচনা আমরা সব আলোচনা করতে পারি, তাহলে বুঝে। প্রথমত হলো যে আমি তুষারের আলোচনাটা কিন্তু রিভিলেশন নিয়ে ছিল না আজকে আমাদের, হ্যাঁ। আমার মনের ভাইয়ের জন্য আরেকটা সেশন রাখবেন অন রিভিলেশন অ্যান্ড টেলিওলজি, এটা আমার এটা করা ভালো। তাহলে আলোচনাগুলো এটা মনে হয়, কারণ ওরা অনেকে একটু ভুল বুঝবে যে অ্যাজ ইফ আপনি এই যে তুষার আলোচনার পাল্টা একটা সমালোচনা করছেন। আমি কিন্তু এভাবে দেখি না। আমি হচ্ছে রিভিলেশনের কথা না, রিভিলেশন আলাদা আলোচনা হওয়া উচিত। আই থিঙ্ক আই ফুলি এগ্রি উইথ ইউ। কিন্তু এখানে হচ্ছে যে আপনি যে রিজনের যে কথা বলছেন তুষার আলোচনা, তো ওটা হয় না, ওটা করে না এরকম। আপনি একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। এখানে আলোচনাটা ছিল বিভিন্ন ইডিওলজিগুলো কী করে ইমার্জ করছে এবং তাদের মধ্যে যে ইডিওলজিক্যাল কনফ্লিক্টসগুলো কী, বিশেষ হিস্টোরিক্যাল পর্যায়ে কীগুলো ডেভেলপ করছে। ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ। এবং এটা তো আপনাকে জানতেই হবে, এটা প্র্যাকটিক্যাল ব্যাপার। আপনাকে কী বলে খ্রিশ্চান জার্নিজম তার বক্তব্য কী দিচ্ছে, আপনার ইহুদিরা তার বক্তব্য কী দিচ্ছে, জার্নিসে কী বলছে, হার্দিক করতে আমরা জানতেই হবে। ঠিক আছে, ওটা। আর রিভিলেশন সম্পর্কে আমার আপনি যদি আরেকটা একদিন আলোচনা করেন, আমিও সেদিন আলোচনা করবো। আমার নিজের যে অবজারভেশন সেটা হচ্ছে রিভিলেশনের সম্পর্কে এন্ডটা ঘোষণা করেছে ইসলাম। ইসলাম ইজ অ্যান্টি রিভিলেশন, ওকে। এটা আমি খুব জোর দিয়ে বলবো, ইটস ভেরি ইম্পর্টেন্ট। এন্ড অফ দ্য প্রফিটহুড, আমরা বলছি যে আখেরি নবী যখন বলি, তখন এটা কিন্তু এন্ড অফ প্রফিটহুড, মানে রিভিলেশনের আর কোনো হিস্টোরিক্যাল কোনো রোল নাই। রিভিলেশন ইন্টারপ্রিটেশন হতে পারে, রিভিলেশন হ্যাজ নো হিস্টোরিক্যাল রোল। আবার এই জন্য ইসলাম ইজ রেভলিউশনারি। ইসলাম রেভলিউশনারি কেন? বিকজ এটা বন্ধ করে দিয়েছে আল্লাহর বরাতে কথা বলা। ঠিক আছে, নবীরা এসে আল্লাহর বরাতে কথা বলেছেন যে আল্লাহ আমার কাছে ওহী পাঠিয়েছে, আমি আল্লাহর কাছ থেকে এই কথা শুনেছি। কিন্তু ইসলাম এসে বললো আল্লাহর বরাতে আর তুমি কথা বলতে পারবে না, সিল্ড। কারণ এটা বললে তুমি নবীত্বের দাবি করবা, রিসালাতের দাবি করবা। ইসলাম ইট ডাজন্ট অ্যাপ্রুভ ইট। তো ইসলাম কেন ইমানসিপেট করলো না? তার একমাত্র যুক্তি হলো ইসলাম ইজ নাথিং। ইসলাম বলতে এটা আমরা দেখি এখন আশেপাশে, এটা নাথিং বাট অ্যানাদার ফর্ম অফ জুদাইজম অর খ্রিস্টানিজম। এই জন্য এটা ইমানসিপেট করে না। তাহলে ইসলামকে রিক্লেম করতে হবে তার যে রেভলিউশনারি নেচারটা কী ছিল, এটা খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আমার কন্টেনশন। আমি মনে করি যে আপনাদের একমত হতে পারে, কিন্তু এটা হচ্ছে ইন্টারেস্টিং একটা তর্কটা, এটা খুব গুরুত্বপূর্ণ বুঝতে পারা। বুঝলে আমরা দেখব যে ইসলাম এটা দাবি কখন বলে না, নবীত্বের দাবি করতে পারবে না। আপনি যখন গিয়ে বলতে একটা বলেন, দাবি করেন যে এটা না করলে ইয়েতে পড়বা, কী বলে, তুমি জাহান্নামে যাবা। ঠিক আছে, মেয়েরা বোরখা না পরে আসে, ওরা হিজাব পরে না, ওরা ইয়েতে নরকে যাবে। ইসলাম এটা অ্যালাউ করে না। আপনি কে নরকে যাবে, কে বেহেশতে যাবে, ইসলাম এটা দেয় নেই, আপনাকে অধিকার সে দেয় নেই। এই জন্য আমরা বুঝতে হবে, যদি আমরা ইসলামকে প্রপারলি বুঝি, ইসলাম ইজ অলসো দ্য এন্ড অফ রিলিজন। আমরা ধর্মের যুগটা শেষ হয়ে গেছে। যদি ধর্মের যুগ যদি শেষে গিয়ে থাকে, তাহলে ধর্মকে বোঝার, ধর্মের তাৎপর্য বোঝার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে এটাকে ক্রিটিক্যালি বোঝা, মানে এর মধ্যে চিন্তার যে ব্যাপারটা ঘটে গেছে, তার মৌলিক চিন্তার যে ব্যাপারটা ঘটে গেছে, এটাকে ভালো করে বুঝতে পারা। ঠিক আছে, তার মধ্যে আপনি দেখবেন যে আজকে জুদাইজমের সঙ্গে ইসলামের ফান্ডামেন্টাল তফাৎটা কী? তফাৎটা হচ্ছে যে আমরা বলি না আল্লাহর কোনো ওয়ালিদ নাই, আল্লাহর কোনো শরিক নাই। তো আল্লাহর সঙ্গে তো কোনো চুক্তি করেন না, তিনি কারোর সঙ্গে চুক্তি করেন না। এই যে ঘটনাটা বললেন, এটা তো অলরেডি জুদাইজমের যে ইডিওলজিক্যাল প্রপোজিশনের বিরুদ্ধে। তো ইসলামকে তো জুদাইজমের বিরুদ্ধে লড়াই করতেই হবে। এনি মিথ যেটা দাবি করে যে এই ভূখণ্ডটা সে চুক্তি করে আল্লাহর কাছ থেকে পাইছে, ইসলাম তো অপোজ করে। কোনো জাতি যদি দাবি করে যে বাংলাদেশ আল্লাহর সঙ্গে চুক্তি হয়েছে বলে বাংলাদেশ তাদের, ইসলাম এটাকে অ্যাকসেপ্ট করে না। সারা দুনিয়া মানুষের জন্য হাজির। আপনি যে আবাসে আপনি যাবেন, এর অধিকার আপনার আছে, আবাসের অধিকার আপনি হরণ করতে পারবেন না। তাহলে আলোচনাটা করতে হচ্ছে আমাদেরকে ইডিওলজিক্যাল জায়গায়, রিভলিউশনের জায়গায় না।
মতাদর্শিক জায়গা। ইসলাম কি পার্টিকুলার ইডিওলজিটা হাজির করেছে, যেটা রেডিক্যাল, যেটা হিস্টোরিক্যালি রেলিভেন্ট, এবং আগামী দিনে আমাদের লড়তে, বিশেষত আমাদের মতন দেশে আমরা যারা কি বলে দুর্ভাগ্যক্রমে বা সৌভাগ্যক্রমে মুসলমান, আমাদের মুক্তির জন্য যদি আমরা আগাইতে চাই, তাহলে ইসলামকে আমাদের পুনর্পাঠ দরকার। পুনর্পাঠ করতে হলে ইসলামের মতাদর্শিক যে প্রপোজিশন, তার যে বৈপ্লবিক প্রপোজিশন, এটা বুঝতে হবে। এটা ধর্মীয় তত্ত্ব দ্বারা বুঝলে কিন্তু এটা হবে না। এটা তো বুঝেছি কথা, আজকে 1,500 বছর চলে গেছে, আমরা ধর্মীয়ভাবে বোঝার চেষ্টা করেছি। আপনি কখন এটা বুঝতে পারবেন না। হেগেলের কথা যেটা ভাই বলেছে, খুব সুন্দর একটা কথা বলেছে। হেগেল এটা বুঝতে পেরেছেন বলেই হেগেল ক্রিশ্চিয়ানিটির একটা দার্শনিক ব্যাখ্যা খাড়া করেছে, যে ক্রিশ্চিয়ানিটিরও কোনো রিলিজিয়াস ব্যাখ্যা আর পসিবল না। এবং পসিবল না বলে হেগেল এটাও বুঝেছিলেন যে ইসলাম একটা রেভলিউশনারি রিলিজিয়ান। বলছে যে ইসলামকে তিনি কোথায় রেখেছেন? জার্মেনিক রিলিজিয়ন। তাই হিস্ট্রি অফ ফিলোসফিতে গেলে আপনি দেখবেন তিনি রেখেছেন জার্মেনিক রিলিজিয়নের স্ফিয়ারের মধ্যে, মানে আধুনিক চিন্তার মধ্যে ঢুকেছে। কেমন? কেন আধুনিক চিন্তার মধ্যে? তিনি বলছেন যে যখন পাশ্চাত্য হানাহানি করতেছে ধর্ম নিয়ে, খ্রিস্টান রাষ্ট্র, খ্রিস্টান প্রিন্সরা মারপিট করতেছে ফর পার্টিকুলার্স, ওনার দার্শনিক ভাষা হলো পার্টিকুলার্স, মারপিট করতেছে, তখন আমরা দেখতেছি প্রাচ্যে বা ইস্টে, সৌদি করেছেন ইস্টে, আমরা একটা বৈপ্লবিক পরিবর্তন দেখছি। তো সেটা কি? ইস্টে একটা বৈপ্লবিক রণধ্বনি শোনা যাচ্ছে, পূর্বে মানে মধ্যপ্রাচ্যে একটা বৈপ্লবিক রণধ্বনি শোনা যাচ্ছে। সে রণধ্বনিটা কি? সে রণধ্বনি হচ্ছে আনকন্ডিশন ইজ দ্য কন্ডিশনস অফ অল এক্সিস্টেন্স। এই কোট করলাম হেগেল থেকে আমি। আনকন্ডিশন ইজ দ্য কন্ডিশনস অফ অল এক্সিস্টেন্স। আমরা যাকে বলি না আল্লাহ হচ্ছে আনকন্ডিশন, তিনি তার অস্তিত্ব আর কোনো কিছুর অস্তিত্বের উপর নির্ভর করে না, কিন্তু তিনি আছেন বলে আর সব কিছু আছে। এটা একমাত্র ইসলাম এই ঘোষণাটা দিয়েছে, ফলে এটা বিপ্লবী ধর্ম। ঠিক আছে? তো তাহলে হেগেল অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ। কেন মানুষ? যে তিনি কিন্তু ফিলোসফিক্যালি ইসলামের শক্তিটা ধরতে পেরেছে, কিন্তু তারপরে তিনি বলতেছেন যে কিন্তু মধ্যপ্রাচ্যে এই ইমানসিপেটরি পাওয়ার ডেভেলপ করবার হিম্মত বা ক্ষমতা ওদের নাই। তিনি ওই ইজ রাইট, আমরা দেখতে পাচ্ছি তা আজকে 2024 সালে পারেন নাই তো তারা এটা করতে। তারা সেই ক্ষেত্রে তার কাছে একমাত্র প্রোটেস্ট্যান্ট, খ্রিস্টানিটি হলো একমাত্র রিলিজিয়ান বেশ, যার দ্বারা আমরা মানব জাতির আমরা উন্নত জায়গায়, উন্নত বিকাশের জায়গায় নিতে পারবো। তার কাছে উন্নত বিকাশ বলতে তিনি বুঝেছেন কি? নতুন ধরনের সমাজ গঠন করা, এক ধরনের রাষ্ট্র গঠন করা যেটা স্পিরিচুয়াল, যার মধ্যে রুহানি ভিত্তি আছে। তার যে রাষ্ট্রের চিন্তাটা সেটা স্পিরিচুয়াল স্টেট, হ্যাঁ, বেজ অন স্পিরিট, স্পিরিটের অভিব্যক্তি, নৈতিক ইচ্ছা আকাঙ্ক্ষার অভিব্যক্তি হচ্ছে আধুনিক রাষ্ট্র। তার ফিলোসফি অফ রাইটের মধ্যে তিনি এটা আর্গু করেছেন। তা দেখা যাচ্ছে যে হেগেল এইটা দিতে পেরেছে তার সমাজকে। হেগেল এই কথাগুলো তার সমাজকে দিতে পেরেছে বলে হেগেলে পরে কার্ল মার্কস এসছে, হেগেলে পরে হাইডেগার এসছে, বিরাট বিরাট দার্শনিকরা এসছে। আর আমরা যদি মনে করি যে আমাদের কিচ্ছু করতে হবে না, রেশনালি কিছু করার দরকার নেই, রিভলিউশন হলে হবে, এখানে আমি ডিফার করব মারাত্মকভাবে। এটা ক্ষতি করবে, আমাদের মারাত্মক ক্ষতি করবে। রিভিলেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা ইম্পর্টেন্ট আমি বলবো কম্পারেটিভলি, দেখেন রিভিলেশনটা সেমিটিক রিলিজনের ব্যাপার। রিভিলেশনের ব্যাপারটা সেমিটিক রিলিজন, আব্রাহামিক রিলিজনের মধ্যে রিভিলেশন ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। এটা আমাদেরকে অবশ্যই, আমি একমত ভাইয়ের সঙ্গে যে এটা আমাদের ভালো করে স্টাডি করা দরকার, ভালো করে বোঝা দরকার। আমরা যেন বাইনারির মধ্যে না পড়ে যাই, রিভিলেশনকে মাইনর করে আমরা যদি শুধু রিজনকে আমরা প্রাধান্য দিই না। আই এগ্রি উইথ হিম ফুললি, অফকোর্স, আমি সে পয়েন্টটা একটু পরে আসছি। কিন্তু আপনি দেখবেন যে কই ভারতের তো রিভিলেশনের কোনো কনসেপ্টই নেই, এখানে হচ্ছে অবতারবাদ। কেন? তারা কি এরা কি হিস্ট্রি থেকে বাদ হয়ে গেল? একমাত্র ইতিহাস, ইব্রাহিম হিস্ট্রি। তো চীনাদের মধ্যে তো অবতারবাদ নাই, রিভিলেশনও নেই, তো চীনারা হিস্ট্রি দিয়ে বাদ হয়ে যাবে। তাহলে আমাদেরকে কিন্তু প্র্যাকটিক্যাল হতে হবে, গ্লোবাল হতে হবে, যে আরও ভিন্ন রকম চিন্তার পদ্ধতিও ইতিহাসে রয়েছে, তাদের সঙ্গে মোকাবেলা করা, তাদের সঙ্গে পার্টিসিপেট করবার ক্ষমতা আমাদের অর্জন করতে হবে। কোথা থেকে? যদি আমরা মনে করি যে ইসলাম আমাকে ইন্সপায়ার করতে পারে, তাহলে আমাকে ইসলাম ঠিকমতো পড়তে হবে, প্রপারলি পড়তে হবে, যার মধ্যে রিয়েলি তার রেভলিউশনারি ক্যারেক্টারটা কি, আর কোনটা তার রিয়াকশনারি, কোনটা আসলে নাথিং বাট আরব ইম্পেরিয়ালিজম, আরব কালচারাল ইম্পেরিয়ালিজম।
এখান থেকে মুক্ত হতেই হবে, কারণ আরব কালচারাল ইম্পেরিয়ালিজম আমাদেরকে ধ্বংসের দিকে বারবার নিয়ে যাচ্ছে। এগুলার থিওলজি, আননেসেসারি থিওলজি বনাম রিজনের যে বাইনারির মধ্যে ঢুকে ফেলতেছে আমাদের মধ্যে, ঢুকে ফেলে আমাদের মনে করতেছে আমাদের খালি থিওলজি পড়ে আমরা জগতে মুক্তি পেয়ে যাবো। ইটস নট সো। ইসলাম নিজে এটি অস্বীকার করে, তার আভ্যন্তরীণ মধ্যেই, কোরআনের মধ্যেই তার সমালোচনাগুলো আছে। কেমন ওকে? তো সেই জন্য আমরা মনে করি যে রিভিলেশন নিয়ে আমরা মনে করি যে আমরা আরেকটা ইয়ে করি। ভাই আরেকদিন আপনি প্রশ্ন দিলেন, আমরা দুজনে মিলে প্রশ্ন নেব, অসুবিধা নেই। কেন রিভিলেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, এখন তার আমি একটু অ্যাড করি। আমার আলাপে কিন্তু রেভেলেশনকে ডিফেন্ড করি না, আমি বলেছি যে আমি রিজনের বিপরীতে বলছি। আমি বলেছি যে ওয়েস্টার্ন পিপলরা এই বিষয়টাতে, এই যে জায়নবাদের বা এই যে ইসরায়েলের ওদের যে আবেগ, সেটার ভিত্তিটা হচ্ছে ওদের রেভেলেশন। না ফাইন, আমাদেরও হবে। আমি এটার জন্য রেভেলেশনকে নিজে পছন্দ করি বা কি না, আমি সেটা কিন্তু বলি না, আমি করি। কিন্তু আমি এখন যুক্তি দিচ্ছি আপনি কেন আমি করি, বিকজ আমি মুসলিম, আমাকে ডিপেন্ড করতে হবে এটা। আপনি কেন সরে যাচ্ছেন আবার? আরে না না, সরে যাচ্ছি, আমি তো আপনার সঙ্গে করবো। এটা আলাদা, আমারটা হচ্ছে ওদের। না না, আমি বুঝতে ওদের প্যাশন করি, এটা আমার প্যাশন। আর আসছে তো আমি আপনার কথা বলছি, আমার প্যাশন দিই, আমি তো ওদের কথা আমি আমার কাছে ওদের না, আমি ইন্টারেস্টেড অ্যাবাউট মাই সেলফ। আমাদের প্যাশন, আমি ইন্টারেস্টেড অ্যাবাউট দিস পিপল। মধ্যে কোনো বিরোধ নাই। না, আই এগ্রি উইথ ইউ, আপনার সাথে আমি 100 একমত। আমাদের বিরোধ আপনার সঙ্গে, আপনি তো খুব সুন্দর একটা কথা বলেছেন যে রিভিলেশন এবং আপনার তথাকথিত রিজনের মধ্যে যে বিরোধটা তৈরি করেছে, এটাকে ভেঙে ফেলতে, হুইচ আই ফুললি এগ্রি উইথ ইউ। রিভিলেশনের মধ্যে কী দেখতো? আগের নবীরা কী দেখতেন? রিভিলেশন বলতো তারা স্বপ্ন দেখতেন, তারা বিভিন্ন রকম ইঙ্গিতে বুঝতেন, ঠিক আছে? এবং বুঝে তারা অনেকগুলো কি তাদের সামনে কাহান বলতো, প্রফেটিক, সুৎসেস, তারা ভবিষ্যৎবাণী তারা করতেন। এটা তাদের সেমিটিক কালচারের মধ্যে এটা ছিল। ফলে এটা আমরা অন করি, আমি অন করি অ্যাজ এ মুসলিম। ইমাম গাজালি আসার মতো লোক এসে গেছে যেখানে রিজন আর রেভলিউশনের একটা চমৎকার রিকনসিলিয়েশন না হয় না, আমি তর্ক করবো আপনার সাথে। আরেকদিন আসি গাজালি নিয়ে, না আপনি একটা প্রসঙ্গে যাই না, আমরা একটা করে আসি। গাজালি নিয়ে আসেন, আই উইল বি উইথ গাজালির ইনকোয়ারেন্স অফ দ্য ফিলোসফি, দার্শনিকদের বিভ্রান্তি, এটা নিয়ে করবো। কারণ তিনি ইবনে রুশদ এবং তার আগে যে তার সমালোচনা করেছেন, কিন্তু গাজালি এইভাবে কথাটা করে না, তিনি কিছু ডক্ট্রিনের সমালোচনা করেছেন। আমরা সেটা নিয়ে একদিন, গাজালি নিয়েও আপনি একদিন বসেন, আল সিট অ্যান্ড আল বি মোর দেন হ্যাপি টু ডু দিস। কিন্তু আমরা মনে করি আমাদের কাছে, ভাই আমাদের কাছে যে মুসলমানদেরকে ইমানসিপেট করা, টেনে ধরা না, আমাদের কাছে মুসলিম কমিটিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া, সামনে এগিয়ে নিতে বলে তাদের যেসব বিভ্রান্তিগুলো আছে ওখান থেকে কাটিয়ে উঠতে হবে। গাজালি কিন্তু একদিকে আমাদের ইতিবাচক ভূমিকা রেখেছেন, অন্যদিকে গাজালির সম্পর্কে যে কথাটা বলা হয়, গাজালি কিন্তু আমাদেরকে পেছনে টেনে ধরেছে। গাজালি না থাকলে কিন্তু আমরা সুফিদেরকেও চিনতাম না। গাজালি কিন্তু সুফিদেরকে পরিচয় করে দিয়েছেন তার সময়। একই সময় তিনি দার্শনের বিরোধিতা করে তিনি যে হেলেনাইজেশন অফ ইসলাম, মানে শুরুর দিকে গ্রিক দর্শনের সঙ্গে সংস্পর্শে এসে ইসলামের যে নতুন যে সম্ভাবনাটা দেখা দিয়েছিল, সেই সম্ভাবনাকে উনি ছেদ ঘটিয়ে দিয়েছেন। ফলে এটাকে কিন্তু আপনার একতরফা গাজালির পক্ষ অবলম্বন করা যাবে না, আমাদের একটা ক্রিটিক্যাল এটা দেখতে হবে। গাজালিকে আমরা হেগেলের বিরুদ্ধে হাজির করে টিকব না। গাজালি ইজ এ মাচ মোর মাইনর ফিলোসফার কম্পেয়ার টু দ্য হেগেল অর ফর দ্যাট ম্যাটার ইভেন কান্ট। আচ্ছা, সেটা আমাদের দেখতে হবে এটা। কিন্তু তার মানে কি গাজালির মধ্যে কিছু নাই? যদি বলেন, আমি বলে হ্যাঁ বলবো, গাজালির সবচেয়ে শ্রেষ্ঠ কাজ হচ্ছে মেশকাতুল আনোয়ার। আসলে আমরা কাজ করি, তাহলে আমরা যেখানে বড় কাজ হয়েছে ইসলামের, সেই বড় কাজগুলোকে আমাদেরকে উদ্ধার করতে হবে। উদ্ধার করতে হলে আমাদেরকে ক্রিটিক্যালি পড়তে হবে কোথাও আমাদের সম্পদগুলো নিহিত রয়েছে, ঠিক আছে? সম্পদের কোথাও নিহিত রয়েছে, তাকে নতুন করে পড়া, নতুন করে জানা, এটা আমাদের অত্যন্ত আমাদের জন্য জরুরি। এবং জরুরি করলে আমরা তখন একটা ইসলামের যে একটা, যেটা আমি দাবি করি, আমি জানি না ভাই আমার সঙ্গে একমত হবেন কিনা, আমি মনে করি ইসলাম ইজ এ রেভলিউশনারি রিলিজিয়ন, এবং তার রেভলিউশনারি ক্যারেক্টারটা নষ্ট করেছে এসেনশিয়ালি সো কল থিওলজিয়ান্স। তারা এটাকে একটা জায়গায় নিয়ে গেছে, যার ফলে তার যে হিস্টোরিক্যাল, তার যে মর্ম, তার যে ইতিহাস সৃষ্টি করার তার যে ক্ষমতা, এই ক্ষমতাকে তারা সম্পূর্ণ এটাকে ধ্বংস করেছে। কেন করেছে? কারণ মুহাম্মদ তো চাইলে তো হীরা গুহা সারা জীবন কাটা দিতে পারতেন কি না? তার তো বেহেশতে কোনো সমস্যা ছিল না। তো তিনি তো বেরিয়ে এসে মক্কা তার নিজের গোত্রের বিরুদ্ধে লড়াই করেছেন, তিনি যুদ্ধ বিগ্রহ করেছেন, তিনি ইহলৌকিক কাজের মধ্যে তিনি যুক্ত হয়ে পড়েছে। এবং ফলে ইসলামের যে বৈশিষ্ট্য যুগ দিক, সেটা হচ্ছে ইহলৌকিক প্রশ্নের সমাধান, পারলৌকিক না। পারলৌকিকতা এসেনশিয়ালি প্রি ইসলামিক সেন্টিমেন্ট, আর আমরা এখন পারলৌকিক হয়ে গেছে। পরলৌকিক আমাদের একমাত্র লক্ষ্য হয়েছে। ইহলৌকিক সমস্যার সমাধান কিন্তু আমাদের নাই। এটা তো ইসলাম না রে ভাই, এই ইসলাম তো আমরা মোহাম্মদের মুখে শুনি নাই।
যদি করতো তাহলে আমরা যদি ইসলাম মোহাম্মদের সম্পর্কে আমরা যখন কথা শুনি এই রসুল সম্পর্কে মনে যখন সারাদিন মসজিদে বসে আল্লাহ বিল্লাহ করছে, এরকম না? তাহলে আমরা এই নবীকে তো আমি চিনি না। আমি তো যুদ্ধ করতে চাই আমার 17 কোটি মানুষকে নিয়ে, ঠিক আছে? আমি ওয়ারিয়ার, আমি কেন এই ট্রেডিশন বাদ দিব? আমি ওয়ারিয়ার। আমি মসজিদগুলোকে বানাতে চাই সারা শাসনের কেন্দ্রবিন্দু। উনি এটাই করেছিলেন। আর আমি এখন লেখা আছে মসজিদের মধ্যে, এখানে কোনো দুনিয়াবী কথাবার্তা বলা যাবে না। আরে এগুলো ভেঙে ফেলতে হবে রে ভাই এগুলো। তাহলে আমাদেরকে দেখতে হবে যে আমাদেরকে ইসলামের এই যে রেডিক্যাল পলিটিক্যাল প্রপোজিশন, যেখান থেকে সে এন্ড অফ রিলিজিয়ান, এন্ড অফ মেটাফিজিক্স ঘোষণা দিয়েছে, এটা দুর্দান্ত জিনিস। এবং আমাদের তরুণদেরকে হীনমন্য করে ফেলছে এইটাকে তাদের কাছে হাজির না করা, যেটা মুসলমান হলে একটা খুব খারাপ হয়ে গেলাম আমি, মুসলমান করে পশ্চাৎপদ হয়ে গেলাম। আরে কেন পশ্চাৎপদ হবো আমি? দিস ইজ ব্রিলিয়েন্ট প্রপোজিশন। প্রত্যেকটা জিনিস আমি দেখেন প্রথমে বলতেছি আল্লাহ জিনা ইমান বিল গায়েব, গায়েবে নাকি ইমান আনতে হবে, গায়েবে আত্মসমর্পণ করতে হবে। গায়েব তো অনুপস্থিত, গায়েব তো নাই, অনুপস্থিত না। গায়েব মানে কি? যা নাই, যা অনুপস্থিত। বলতে লা ইলাহা বলতে হবে, আগে নাস্তিক হতে হবে। ইসলাম শিখাচ্ছে আপনাকে আগে নাস্তিক হতে হবে। যদি নাস্তিক হয় তারপরে ইল্লাল্লাহ বলতে পারবে, তারপর আল্লাহ আছে বলতে পারবে, তাহলে অর্থটা হবে। তুমি নাস্তিক হও নাই তো তুমি কী করে আবার ইসলাম মুসলমান হবে? হবা নবীর মতো হতে পারবে না। তো আমরা এখন নাস্তিকতা শুনলে আমরা চেঁচামেচিকে ওদের উপর ঝাঁপাই পড়ি। এগুলো আমি পাশ্চাত্য শিখছে, এগুলো আমি পাশ্চাত্যের কাছ থেকে শিখছি। দুনিয়া যত খারাপ জিনিস শিখছে ওদের কাছ থেকে, যাতে আমরা পিছিয়ে পড়তে পারি, পিছিয়ে থাকতে পারি। কিন্তু তার যে রেভলিউশনারি ক্যারেক্টারটা, এটাকে যদি বুঝতে আমরা চাই তাহলে আমাদেরকে অবশ্যই ক্রিটিক্যালে যেতে হবে। এই জন্য জায়নিজমের এই যে তর্কটা, এই তর্কটা দেখেন ইসলামের মধ্যেও কিন্তু বারবার সে লড়াইটা কী জন্য করতেছে? বলেছে ইহুদিদের দাবি করে আল্লাহর সঙ্গে চুক্তি হয়েছে। আইজেব আল্লাহকে রিয়েল এজেন্ট, আল্লাহকে রিয়েল এজেন্ট বসে তাকে চুক্তি করে জমি দিয়ে দিয়েছে। এই আল্লাহর ধারণা সে নাকচ করে দিয়েছে। এরকম আল্লাহ তো নাই, আল্লাহ তো এরকম, সে কারোর সঙ্গে শরিক করে না কোনো কিছু। তার কালমার মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছে যে ইহুদিজমের আপনার কি শেষ, এন্ড অফ জুদাইজম তার কালমার মধ্যে রয়ে গেছে। অ্যাজ এ মুসলিম তো আপনি অলরেডি, তো আমরা ইহুদি হলাম কেমনে? আমরা ইহুদি না? আমরা যখন জমিতে যাই রেজিস্ট্রি কার কাছে করি? রেজিস্ট্রি করে নিয়ে গিয়ে আল্লাহ মানি? আমরা তো আল্লাহ মানি না। তা আমরা কিন্তু ইহুদি হয়ে গেছি, মুসলমান আর নেই। তাহলে এই যে ব্যাপারটা, এগুলো তো আমাদের একটা সেলফ রিফ্লেকশন, আমাদের একটা সেলফ ইমানসিপেশন লাগবে। এই মার্কস এটাকে, যেটা আজকে আমার ইস্যু ছিল, আজকে আমরা প্রিলিমিনারি আলোচনাটা করলাম, মার্কস এই কথাটাই বলছে যে আমরা প্রত্যেকে আমাদের মধ্যে একটা ইহুদিকে নিয়ে চলাফেরা করি। ওনার ভাষায় ফিগার অফ জু, আমার মধ্যে একটা ইহুদি আছে। আমি জমির মালিকানায় বিশ্বাস করি, পকেটের মধ্যে টাকা নিয়ে ঘুরে বেড়াই, মুখে আল্লাহ আল্লাহ করি। আল্লাহ কিন্তু টাকা, ওই কিন্তু আমার জীবন চালায়। টাকা না থাকলে আমি খাইতে পারি না, খাইতে পারবো, চলতে পারবো না, বাড়ি ভাড়া দিতে পারবো না, কিছু পারবো না। ঠিক আছে, টাকা দিলে আমি আমাকে বেঁচে দিই। আপনি চাকরিতে গেলে আপনি চাকরি কেন করেন অন্য লোকের? কারণ সে আপনাকে টাকা দেয়। তো আপনি নিজেকে বেচতেছেন টাকার কাছে। তা আপনার আল্লাহ তো টাকা, আপনি আবার আল্লাহ আল্লাহ বলেন কেন আমার কাছে? আবার আমাকে বলে কমিউনিস্ট। অবশ্যই আমি কমিউনিস্ট, কারণ ইসলামের সঙ্গে কমিউনিজম খুব কাছের জিনিস, ইটস ভেরি ক্লোজ, খুবই কাছের জিনিস। বিকজ অবভিয়াসলি কমিউনিস্টরা ক্যাপিটালিজম ডিস্ট্রয় করতে চায়। ইসলাম ইজ অলসো গোয়িং টু ডিস্ট্রয় দ্য ফলস গড। ফলস গডের নাম হচ্ছে দ্য মানি, ফলস গডের নাম হচ্ছে ক্যাপিটাল। ফলে ইফ ইউর এ মুসলিম ইউ হ্যাভ টু বি অ্যান্টি ক্যাপিটালিস্ট, দ্যার নাথিং ইন বিটুইন। তাহলে এই জিনিসটা আমরা আলোচনা করতে হবে। এটি আলোচনা করতে হলে আমাদেরকে একটু গো ব্যাক টু দ্য হিস্ট্রি, এবং প্রত্যেকটা হিস্ট্রি আমাদের বিরুদ্ধে যেসব উইপেন আকারে ব্যবহার করে, ধরুন আজকে জায়নিস্টরা আমাদের যদি উইপেন আকারে ব্যবহার করে, জায়নিস্ট খ্রিশ্চানরা আমাদের উইপেন আকারে ব্যবহার করে, ইম্পেরিয়ালিস্ট কি বিভিন্ন রকম বড় বড় কোম্পানি কি বিল গেটস কি জুকারবার্গ, যেগুলো ব্যবহার করে, যেসব ক্যাম্পেইন করে, উই হ্যাভ টু ফাইট ব্যাক উইথ এগেন্স্ট দেম। আমাদের ছেলে মেয়েদের দুর্বল ভাববে না, দে আর সোলজার্স, দে আর কোয়াইট ক্যাপেবল অফ এটার বিরুদ্ধে লড়তে তারা পারবে, তারা সক্ষম। তাদেরকে ছোট করে ফেলে যখনই আমরা এই ধর্মের নামে তাদেরকে গিয়ে ঘরে ঢুকাবার চেষ্টা করি, যে এই তুমি যেতে পারবে না, এটা করতে পারবে না, ওটা করতে পারবে না, এটা আমরা মনে করি সেই থিওলজিক্যাল ইমানসিপেশনটা আমাদের দরকার।
তো সেজন্য আমি মনে করি যে রিভিলেশন, আমি কথা বলে শেষ করবো আবার, যে রিভিলেশনটা ইসলামের সাংঘাতিক ইম্পর্টেন্ট একটা ব্যাপার। কেন রিভিলেশনটাকে ইম্পর্টেন্ট বলে এই কারণে, কারণ সত্যের সঙ্গে, এখন আমি ফিলোসফিক্যাল আপনাদেরকে ব্যাখ্যা করছি, সত্যের সঙ্গে আমাদের প্রথম দর্শন হয় উপলব্ধির জায়গায়। সত্যের সঙ্গে আমাদের প্রথম দর্শন, প্রথম আমার কাছে সত্য ধরা দেয় উপলব্ধির জায়গা, বুদ্ধির জায়গায় ধরা দেয় না। উপলব্ধির দ্বারাই আমি বাঁচি। তাহলে আল্লাহ সম্পর্কে আমার যে উপলব্ধিটা হয় যে এই বিশাল বিশ্ব ব্যাপার ঘটনার নিশ্চয়ই কোনো একটা কারণ আছেন, কি সৃষ্টিকর্তা আছেন, বা আমি কেন আছি, আমি কিভাবে আছি, এই প্রশ্নগুলো মনের মধ্যে যখন জিজ্ঞাসা আকারে হাজির হয়, এটা প্রথমত শুরু হয় উপলব্ধির পর্যায়ে। কিন্তু উপলব্ধির পর্যায়ে যদি আমরা থাকি তাহলে কিন্তু আমরা অগ্রসর হতে পারবো না। এর পরবর্তী ধাপটাকে আমরা বলি বুদ্ধির পর্যায়ে। বুদ্ধি দ্বারা বিচার করলেই আমরা উপলব্ধির সত্যটার মর্ম বুঝতে পারবো। আমার কাছে একটা জিনিস উপলব্ধির সত্য মনে হলো, কিন্তু আমি বুঝতে চাই এটা সত্য, কিন্তু এটা যুক্তি দিতে পারছি না কেন এটা সত্য। যুক্তিটা কে দেয় আমাকে যুক্তিটা দেয় রিজন। তাহলে রিজন তো আমার ব্যবহার করতে হয় আমাকে, আমাদের প্রত্যেকটা মুহূর্তে আমি রিজনকে ব্যবহার করি। তো ইসলাম বলতেছে রিজন ব্যবহার করো, কিন্তু রিজন কিন্তু তোমার সর্দার হতে পারবে না। কারণ তোমার মধ্যে প্রেম আছে, এটা তো রিজন না। তোমার মধ্যে অন্যের প্রতি ভালোবাসা আছে, এটা তো রিজন না। তোমার মধ্যে কল্পনা আছে, এটা তো রিজন না। কল্পনা কেন দরকার? কারণ কল্পনা না থাকলে আল্লাহকে কল্পনা কেমনে করবে? তুমি যে কোরআন পড়ো, কোরআন লেখা আছে অ্যাজ ইফ যে আল্লাহ একটা হাত পা নিয়ে বসে আছে, এরকম লেখা আছে না? তো এটা তো কল্পনা, কিন্তু কল্পনার তো দরকার আছে। আমি তো আল্লাহকে পেতে চাই, পেতে চাইলে এরকম একটা আলাদা হাত পা আছে, আমাকে বিপদের সময় রক্ষা করে, এরকম একটা আলাদা দরকার আমার নাকি? আমি বিপদে বললে আল্লাহ করি না, তো এরকম আল্লাহ লাগবে। তো ইসলাম বললে হ্যাঁ কল্পনার দরকার আছে। তাহলে ইসলাম এমন একটা কথা বলেছে যার সঙ্গে অন্যান্য ধর্মের সঙ্গে মিলে না। সো কল রেশনাল যে ফিলোসফি বা রেশনাল যে হিস্ট্রি অফ দ্য ইউরোপ, তার সঙ্গে মিলবে না। সে বলেছে না, তোমার অন্য সকল বৃত্তিরও প্রয়োজন রয়েছে। এই বৃত্তিটাকে বিকাশের জন্যই সে কী করে, সে তখন বলে যে রিজন ইজ নট সুপ্রিম, রিজন ইজ গুড, ইউ মাস্ট ইউজ রিজন, কিন্তু রিজনই তোমাকে সত্যের দিকে নিয়ে যাবে, এটা কিন্তু ইসলাম এটা দাবি করে না। অন্তত এই পর্যন্ত আমি যত ইসলামের দার্শনিক পড়েছি, আমার হয়তো ভুল হতে পারে, শুধরাবেন আপনারা, আমি দেখেছি রিজনকে, হ্যাঁ জি হ্যাঁ ডেফিনেটলি প্রথমে মুতাজিলা এরাও ছিল ডেফিনেটলি। ফলে রিজনকে আমরা ব্যবহার করি, রিজন আমাদের ব্যবহার করতে হবে, কিন্তু যেটা আমরা এখন দেখি একটা টেন্ডেন্সি যেটা, সেটা আমি আশা করি যে নিশ্চয়ই মনোহর ভাই ওটা কথা বলছেন না, তিনি আমাদেরকে সতর্ক থাকতে বলছেন, হচ্ছে টেক ইট ভেরি সিরিয়াসলি, যে আমরা এই রিভিলেশনকে বুঝে আমরা বাদ দিচ্ছি না। আমি মনে করছি আমি অনুষ্ঠানে 100 এখন রিভিলেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং আমি আরও আলোচনা করবো যখন আগামী দিনে আমরা সুযোগ পাবো। শেষ যে কথাটা আমি যেটা বলতে চাই সেটা হলো এই, যে আমরা যদি রিভিলেশন এবং রিজনের এই তর্কটা হিস্টোরিক্যালি বুঝতে চেষ্টা করি, ঐতিহাসিকভাবে বুঝতে চেষ্টা করলে, আগে আমি যেটা আপনাদেরকে বলেছি যে কোরআন এসে বা ইসলাম এসে যেটা বলেছে যে নবী আর আসবে না, নবী আর আসবে না। ফলে আমার যে সত্য উপলব্ধি, আমি উপলব্ধি করি অনেক কিছু, এই উপলব্ধি আমি আল্লাহর তরফ থেকে আমাকে সত্য দেওয়া হয়েছে, এই দাবি করবার কোনো অধিকার আমাকে দেয় নেই। কিন্তু আমরা কি স্বপ্ন দেখি না? আপনার স্বপ্ন দেখেন না? দেখেন তো, ফ্রয়েড এসে স্বপ্নের একটা ব্যাখ্যা দিয়েছে, যে স্বপ্নের একটা ব্যাখ্যা হতে পারে। স্বপ্নের মধ্যে আমরা যে সাপ্রেস করি, আমার যে ইচ্ছা বা কামনাকে আমি দমন করি, এটা আমার স্বপ্নে ফিরে আসে। তো নবী রসুলদের মধ্যে তো ড্রিম কাজ করেছে, নানান কিছু কাজ করেছে, এবং ড্রিম এত ইম্পর্টেন্ট খেয়াল করেন ইসলামে। আমি একটা খালি ছোট্ট উদাহরণ দিই। যখন কোরবানির যে সূরাটা যদি আপনি পড়েন, সূরা সিফাত, আপনি দেখবেন যে ইব্রাহিম কিন্তু বলেছে আমি স্বপ্নে দেখেছি, আল্লাহ আদেশ দিয়েছে এটা বলে নাই। কি বলেছে? স্বপ্নে দেখেছি। আর সঙ্গে সঙ্গে ইসমাইল কি উত্তর দিয়েছেন? বলেছেন আপনার জীবনে যা আদিষ্ট হয়েছে এটা করবেন, আলহামদুলিল্লাহ। দুইজনে কিন্তু নবীয়তের আল্লাহর স্বীকৃতি পেয়ে গেলেন এই কথার মধ্য দিয়ে। এই যে স্বীকৃতি, তিনি যেটা উপলব্ধি করেছেন যে তাকে প্রমাণ করতে হবে যে তার আনুগত্য আল্লাহর প্রতি, এবং তার ছেলেকে যখন বলেছেন, ছেলে তৎক্ষণাৎ তাকে রাজি হয়ে গেছেন। ফলে তারা দুজনেই কিন্তু আমাদের কাছে নবী।
বাইবেল যখন পড়বেন, বাইবেলে কিন্তু ভেবে নাই, বাইবেলে রয়েছে আল্লাহ নির্দেশ দিয়েছেন, নির্দেশ দেওয়ার পরে ইসাককে নিয়ে যাচ্ছেন ইব্রাহিম। ইসাক জানে না, আর ইসমাইল জানে। ইসমাইল স্বেচ্ছায় তার বাপের সঙ্গে গেছে, আর ইসাক কী করতেছে? ইসাক কিন্তু বাইবেল অনুসারে সে কিন্তু জানে না, তার বাপ ধরে নিয়ে গেছে। আর এটাকে বলে পুরানো কোরবানি, হাত পা বেঁধে চিতার উপর বসিয়ে কোরবানি দিতে পুড়তে হয়, মায়েরা পুড়তে হয়। এটা কেন? এটাকে বলে আকিদা। এই যে আকিদা যে শব্দ ব্যবহার করেন, এটাকে বলে আকিদা, মানে আল্লাহর সঙ্গে আপনার যে সম্বন্ধ, যার পরিবর্তে আপনি বংশ পাবেন, রাজত্ব পাবেন, এই জন্য আপনি কোরবানি দিচ্ছেন। সেই আমলে এটা চালু ছিল। ইসলাম এগুলোকে সব নাকচ করে দিয়েছে, এর দরকার নেই। আল্লাহর সঙ্গে আপনার আকিদাটা নিত্য। এই যে আমরা এখানে কথা বলছি, এই যে আমরা কথা বলছি, এটা ইবাদতের সমতুল্য, কারণ এর মধ্য দিয়ে কিন্তু আমরা আল্লাহর সঙ্গেই সম্বন্ধ রচনা করছি। কারণ আমাদের স্পিরিচুয়ালিটি, রুহানি শক্তিকে আমরা বিকশিত করছি। আমি তাকে উপলব্ধি করবার, মানে আল্লাহকে উপলব্ধি করবার শক্তি বা হিম্মত আমি কি করতেছি? বিকশিত করছি। ফলে আমার উপলব্ধি, আমার বুদ্ধি, আমার বৃত্তি, আমার কল্পনা, আমার প্রেম, আমার ভালোবাসা এবং আমার জনগোষ্ঠীর প্রতি আমার দায়িত্ব এবং অঙ্গীকার, উম্মার প্রতি আমার দায়িত্ব এবং অঙ্গীকার, এই সমস্ত কিছুই আমি এখানে ইনঅ্যাক্ট করতেছি, যাকে সালাদ বলে। ওয়াকিমুস সালাদ, এটাকে সালাদ বলা হয়। আমি এটাকে আনতেছি সামনে, যার মধ্য দিয়ে যে সম্বন্ধ রচিত হবে আল্লাহর সঙ্গে, এটা একটা স্পিরিচুয়াল। এই স্পিরিচুয়াল শক্তিটাই আমাকে শক্তি দেবে, যে শক্তির মধ্য দিয়ে আমি যে কোনো বাধা আমি অতিক্রম করতে পারবো। এই ইসলামকে আমরা কিন্তু দমন করে ফেলছি, এই ইসলামকে আমাদের তরুণদের কাছ থেকে আমরা সরাই ফেলছি। এই ইসলামকে আমরা প্রতিনিয়ত ছোট করছি, প্রতিনিয়ত থিওলজির কথা বলা, দুনিয়ার যত হুজুরদের কথা, আলেমদের কথা বলা, আমরা এটাকে এমন দিকে নিয়ে চলে গেছে যাতে তার যে একটা অত্যন্ত বর্ণালী ইতিহাস, স্বর্ণ যুগের যে ইতিহাসটা আছে, এটা আমরা তরুণদেরকে তার কাছে আমরা আনতে যাচ্ছি। আমি ডেফিনেটলি বলি যে ইসলাম ইজ ভেরি ইম্পর্টেন্ট টু মি, কিন্তু আমি জাতিবাদী মুসলমান না। আই উইল নেভার বিকাম এ কী বল মুসলিম জাতিবাদী, মানে মুসলমান বলে কোনো জাতিতে আমি বিশ্বাস করি না, আমি উম্মাতে বিশ্বাস করি। ফলে কেন উম্মাতে বিশ্বাস করলে? ইহুদি ইজ অলসো পার্ট অফ দ্য উম্মা, খ্রিস্টান ইজ পার্ট অফ দ্য উম্মা, সনাতন ধর্মের যারা আছে তারাও ওই উম্মার অন্তর্গত। ওদের মুক্তি আমার দ্বারাই হবে যদি আমি ওই স্পিরিচুয়াল শক্তিটা আমার মধ্যে আমি বিকশিত করি। তাহলে ইসলামকে আমাদের ওই জায়গায় নিয়ে যেতে হবে যেখানে এটা আমাদেরকে পলিটিক্যাল, স্পিরিচুয়াল, ফিলোসফিক্যাল, ইন্টেলেকচুয়াল স্ট্রেংথ আমাদেরকে দেয়। ঠিক আছে? আচ্ছা, তো বর্তমান যে পৃথিবীটা আর কি, সেটা সবচেয়ে পাওয়ারফুল ন্যারেটিভটা তো হলো ক্যাপিটালিজম অ্যান্ড নেশন স্টেটের কনসেপ্টটা আর কি। তো আমার আর কি একটা প্রপোজাল, মানে আজকে তো এটা আলাপ করা পসিবল না, অ্যাকচুয়ালি ক্যাপিটালিজমের কারণে কেন নেশন স্টেটটা বিকশিত হলো, এবং ক্যাপিটালিজম টিকিয়ে রাখার জন্য নেশন স্টেটের কনসেপ্টটা কতটা জরুরি, এবং নেশন স্টেটের সাথে যে জায়োনিজমের যে সম্পর্কটা, এই বিষয়গুলো নিয়ে আর কি যদি একটা আলাপ হয় ফিউচারে, মানে আড্ডা হয়, তাহলে আর কি এটা খুবই ভালো হয়। 100% খুব ভালো। আমাদের এটা তো আজকে তো আমাদের এটা দ্বিতীয় পর্ব। আমরা এটা বোধহয় আলাদা করে খুব আলাদা থেকে চতুর্থ যেটা পাশ্চাত্য দর্শন ও ফিলিস্তিন প্রশ্ন, আমরা ওইটা কভার করার চেষ্টা করছি। কারণ আমরা মানে ফ্রেমিংটা এরকম যে পাশ্চাত্য দর্শন ও ফিলিস্তিন প্রশ্ন। কারণ আজকের আলাপের মধ্যে ইহুদি প্রশ্ন ছিল, যদি আলোচনা অতটা করা গেল না। ইহুদি প্রশ্ন সমাধান করতে গিয়ে বলা হলো যে ইহুদি প্রশ্নের একটা সমাধান হবে, কি করে নতুন ফিলিস্তিন প্রশ্ন জন্ম হলো এবং যেটা চলছে, এবং আমাদের দাবি যে ইহুদি প্রশ্ন আসলে সমাধান করা যায় না, এই নতুন সমস্যা তৈরি করা গেছে, এবং ইহুদি প্রশ্ন এবং ফিলিস্তিন প্রশ্ন প্রায় মুদ্রার এপিটার ওপিট কেন, এটার একটা আলোচনা আমরা করব। তখন এই মডার্ন ক্যাপিটালিজম, নেশন স্টেট, পাশ্চাত্য দর্শন, এগুলোর ব্যাপারটা আসবে, এবং পাশ্চাত্য দর্শনের ওই ব্লাইন্ড স্পটটা আমরা মানে কোথায় গিয়ে সে থেমে যায়। এটা মানে এই না যে পাশ্চাত্য দর্শনের সমালোচনা আমরা এই ঢাকার মধ্যে বসে করে খুব একটা বাহবা করতেছি, কিন্তু আমাদের তো চিন্তা করতে পারতে হবে। মানে পাশ্চাত্য দর্শন কাছ থেকে আমরা যেমন প্রচুর শিখবো, আবার ওইটাকে ক্রিটিক না করলেও তো ধরেন আমাদের নিজেদের জন্য আগানো সম্ভব হবে না কি, ওই পারপাস থেকে আমরা এটা করবো। মানে ওই যে ইয়ে করে রাইসের মৃত্যুর পরে, রাইসের মৃত্যুর পরে কী হয়েছে, মানে ওই যারা সমবেদনা যারা দিয়েছে ওটার কথা বলছিলেন না,
ওখানে কি এই যে তালেবানরা গেছে ওইটা তালেবানরা বাংলাদেশের হুজুরদের চেয়ে বেশি পলিটিক্যাল তালেবানরা গেছে না এটা বললাম কেন, কারণ আমাদের দেশে আমি রাইসি মৃত্যুর পরে অদ্ভুতভাবে শুনলাম যে বলতেছে আমাদের দেশের সবাই না, হুজুরদের একাংশ বা ইসলামপন্থীদের একাংশ, যে ইহুদি নাসারাদের তাও সহ্য করা যাবে, শিয়ার তো সহ্য করা যাবে। হামাস প্রেজেন্ট হবে মানে ইসমাইল হানিয়াকে নিয়ে ওরা মিছিল করছে ইরানে, রাস্তায় মিছিল হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ, আমরা তো অবশ্যই পজিটিভলি দেখব, মানে এটা তো ওখানে মিছিল হয়েছে এটা নিয়ে। জি জি আমার প্রশ্ন যেটা আপনার হচ্ছে ইসলাম তো মালিকানার কথা বলে, ইসলাম তো মালিকানা, যে তোমাদের সহায় সম্পত্তি পরিবার মানে পরিজনের কথা বলে। আমি অত মানে ডিটেলস কিন্তু মোহাম্মদ সাল্লাহ সাল্লামের যে হাদিস আছে সেখানেও পরিবার পরিজন সহায় সম্পত্তি মানে কেনা বেচা ইত্যাদি বিষয়ে তার অনেক হাদিস আছে, কোরআনেও উল্লেখ আছে। তো সেইখানে আমরা যদি টাকা কেন্দ্রিক বা ক্যাপিটালিজমকে আমরা মানে বলি যে এটা সবচেয়ে বড় শত্রু, সেখানে কি এটা ইসলামের সাথে কি দান দিক না? না, ট্রেড এবং ক্যাপিটাল এক না। আমার নাম হাবিব। এটাকে একটু বলবো বলে দেন। আচ্ছা, প্রথমত আমরা অনেকে একটু বিভ্রান্ত হই, কারণ আমাদের নবী তো ব্যবসা বাণিজ্য করতেন, ঠিক না? ওকে, কার্ল মার্কসের যদি প্রথমত আমি সব কিছু পরিভাষা আজকে একটু বলে রাখি, আমরা আরেকদিন একটু ডিটেলে যাব। আর যে ক্যাপিটাল আর ক্যাপিটালিজম এক না, কেমন? আমরা প্রায় বলতে ক্যাপিটাল বলতে ক্যাপিটালিজম বলে ফেলি, ঠিক আছে? টাকাটা ক্যাপিটালের একটা রূপ মাত্র টাকা। ক্যাপিটালের আরেকটা রূপ হলে শ্রম, যেমন শ্রম বিক্রি করতে যাই, ক্যাপিটালের আরেকটা রূপ কিন্তু কারখানা। ফলে কারখানা উৎপাদনের জায়গায়, ফলে ক্যাপিটাল বিভিন্ন রূপ পরিগ্রহণ করে, সাপের খোলসের মতন একটা রূপ নেয়, একটা সে ত্যাগ করে একটা রূপ নেয়, এবং সে একটা বিশ্বব্যাপী একটা বিচলনের মধ্যে থাকে। মার্কসের ভাষায় সার্কিট, ঠিক আছে তো? এবং সেটা অবজেক্টিভ, সে এমনভাবে ফাংশন করে যে আমরা সকলে ক্যাপিটালে গোলাম হয়ে যাই। আমরা তখন আর বুঝি না যে সে চোখে দেখা যায় না তাকে। এমনকি যে ক্যাপিটালিস্ট, সে কিন্তু ক্যাপিটালের নিয়মে চলে। আমি যখন একটা ক্যাপিটালিস্টের প্রতিযোগিতা টিকলো না, ও তো ব্যবসা ফেল করে ফেলবে, ফলে সে কিন্তু ক্যাপিটালের নিয়মে সে চলে। ফলে আমাদের মধ্যে যেসব কর্তা সত্তা কাজ করছে এখন, এটা কিন্তু ক্যাপিটালেরই কর্তা সত্তা, আইদার কনজিউমার অথবা অ্যাজ ক্যাপিটালিস্ট অথবা অ্যাজ শ্রমিক, যে তার শ্রম বিক্রি করে বেঁচে থাকে, সবই কিন্তু ক্যাপিটাল। শ্রমিকও কিন্তু ক্যাপিটাল। আমরা অনেকে মনে করি যে শ্রমিক বুঝি ক্যাপিটালিস্ট না, মানে ক্যাপিটাল না। তো মার্কস শ্রমিক সম্পর্কে বলে শ্রমিক হলো ভেরিয়েবল ক্যাপিটাল, আর মেশিন হলো কনস্ট্যান্ট ক্যাপিটাল, সবই কিন্তু ক্যাপিটাল। তাহলে এইটাকে বলে ক্যাপিটাল। আর ক্যাপিটালিস্ট সমাজ মানে যে সমাজে এরকম সম্পর্ক, যেখানে মানুষ তার শ্রম বিক্রি করে বেঁচে থাকে, তার বেঁচে থাকা আর কোনো উপায় নেই, এবং কিছু লোক প্রফিট করে। তো আমরা ক্যাপিটালিস্ট সমাজকে আমরা আলাদা করব, আর ক্যাপিটালকে আলাদা করে করবো। এখন ওই প্রশ্নের উত্তরটা তো হলো এই, মার্কসের ভাষায় আপনি কারখানা থেকে ভোগ পর্যন্ত একটা পণ্য, উৎপাদিত পণ্য, আর একটা উৎপাদনের অংশ, বাণিজ্যের অংশ না। এটা বোঝা গেছে? আপনি কারখানায় উৎপাদন করলেন, সেখান থেকে ধরেন টাঙ্গাইল থেকে মালটা আপনি এখানে আনলেন, কাস্টমার কিনলো, এই কেনা পর্যন্ত এই যে ফেজটা, এটা মার্কসের চোখে এটা প্রোডাকশন রিলেশনসের অন্তর্গত। এটা ট্রেড হলো, এটা প্রোডাকশন রিলেশনস। ফলে এই প্রোডাকশন রিলেশনসের মধ্যে যে ন্যায্য যে দামটা, উৎপাদন খরচ মানে ফ্যাক্টরির খরচ আর আপনার বিক্রি খরচের মধ্যে যে পার্থক্য, এটাকে দ্বারা ক্যাপিটালিজম ক্যাপিটাল হয় না। ক্যাপিটাল হয় যখন টাকা দিয়ে আমি টাকা বানাই। তাহলে ইসলামে নবী যখন বাণিজ্য করছিলেন, এটা ক্যাপিটালিজম না। যেসব ইসলামী থিওলজিয়ানরা এটাকে ক্যাপিটালের পক্ষে যুক্তি আকারে হাজির করেন, আমি তাদের সঙ্গে একমত না। ইট ইজ নট ক্যাপিটাল, এটা হচ্ছে প্রোডাকশনের উৎপাদিত পণ্য, যাদের দরকার, যে দেশে এটা উৎপাদিত হয় না, সিরিয়া যদি সে উৎপাদিত হয় না, ওটা ওদের জন্য নিয়ে যাওয়াটা এটা সেবার মধ্যে পড়ে, উৎপাদনের অংশের মধ্যে এটা পড়ে। বিনিময়টা হয় ব্যবসাটা তখনই হবে এটা ক্যাপিটাল, যখন টাকাই দ্বারা টাকা তৈরি করেন। শুধু ব্যাংক হলো ক্যাপিটালের সাথে হাইস্ট ফর্ম।
ঠিক আছে, এটা হলো 1 নম্বর উত্তর। 2 নম্বরটা আমি কি বুঝতে পারছি না কেবে? 2 নম্বরটা হচ্ছে যে অনেকে দাবি করেন না ইসলামে মালিকানা আছে, সম্পত্তিতে ব্যক্তিগত মালিকানা আছে। ইসলাম দাবি করে যে সমস্ত কিছুর মালিক আল্লাহ, তার ব্যক্তিগত মালিকানা কী করে থাকে? স্বভাবত ব্যক্তিগত মালিকানা বলে কিছু ইসলামে থাকতে পারে না। কিন্তু ইসলামে কি আছে? অধিকারটা আছে, মানে আপনাকে আল্লাহ যেটা দিয়েছে এটা আমি আপনার কাছে কেড়ে নিবার কোনো অধিকার আমার নেই। আপনার ভোগের অধিকার আছে। আপনি এই যে এই সৃষ্টির সঙ্গে আপনার যে সম্বন্ধ, যদি তার যত্ন করেন, কারণ আপনি তো খলিফা, আপনাকে দুনিয়া খলিফাকারে পাঠানো হয়েছে, তো আপনার প্রথম কাজটা হচ্ছে সৃষ্টির সুরক্ষা নিশ্চিত করা। আপনি সৃষ্টির সুরক্ষা নিশ্চিত করে যদি আপনি সৃষ্টি আপনাকে দিয়েছে ভোগ করার জন্য, আপনি ভোগ করার অধিকার আপনার আছে, কিন্তু মালিকানার অধিকার না। একটা উদাহরণ দিলে আপনি তাড়াতাড়ি বুঝবেন। আপনি জমি ব্যবহার করেন না, কিন্তু জমির মালিক, ইসলাম এটা বরদাস্ত করবে না, ছেড়ে দিতে হবে। এটা কৃষকের থাকতে হবে, অধিকার হোক, আপনার তো না। আপনি কারখানা ফেলে রেখেছেন, মেশিনপত্র উৎপাদনের উপায় ধরে রাখছেন, এটা আপনার না, এটার অধিকার শ্রমিকের, তা শ্রমিকের ব্যবহার করবে। বুঝতে পারছি ওটা? তাহলে অধিকার এবং আবার এই সম্পর্কটা উৎপাদনের উপায়ের সঙ্গে আমার মানুষের যে সম্বন্ধটা, এর একটা সুন্দর একটা শব্দ ইসলামে আছে, এটা বলে জুলুম। আপনি যখন সন্তানকে তার মার কাছ থেকে আলাদা করেন, এটা হলো জুলুম। সন্তান কার কাছে থাকা উচিত? মায়ের কাছে। তাহলে উৎপাদনের হাতিয়ার কার কাছে থাকা উচিত? শ্রমিকের কাছে। তো যদি আপনি তাকে আলাদা করেন, মালিক যদি তৈরি করেন কাকে? পুঁজিপতিকে, তাহলে এটা জুলুম। জমি কার কাছে থাকা উচিত? জুলুম করতে পারবেন না, তো জুলুম তো বরদাস্ত করবেন না ইসলাম। ফলে ইসলামকে যদি আপনি দেখেন, তাহলে দেখবেন যে মূলত তার সমস্ত প্রস্তাবনাটা মধ্যে এমন কিছু ট্রেন্ডস আছে যার দ্বারা এই বর্তমান গ্লোবাল ক্যাপিটালিস্ট সিস্টেমকে চ্যালেঞ্জ করবার উপাদানগুলো রয়ে গেছে, যদি আমরা প্রপারলি এটাকে পাঠ করি। এখন মওদুদি সাহেব বলছেন না ব্যক্তিগত মালিকানা থাকতে পারে, আর অনেক আলেম আলেমা বলছেন, তারা বলছেন ফরহাদ সাহেব এটাকে একটা কমিউনিস্ট ব্যাখ্যা দিচ্ছে। ঠিক আছে, তো আমি তো কমিউনিস্ট বলি নাই যে আমি কমিউনিজম ছেড়ে দিয়েছি। আমি যদি পারি, আপনি আমাকে দেখাইতে হবে ইসলাম থেকে যে ইসলামে রসুলের ব্যক্তিগত সম্পত্তি ছিল, ঠিক আছে, হজরত আলীর জমির মালিক ছিলেন, আপনাকে দেখাইতে হবে আমাকে। তাদের জীবদ্দশায় তারা সারা জীবনে তারা ব্যয় করেছেন আল্লাহর কাছে, আল্লাহর প্রতি। সমাজকে তাদের সমাজ আগে, আমার ব্যক্তি স্বার্থ পরে। লাস্ট ইসলামের গুরুত্বপূর্ণ প্রস্তাবনা হচ্ছে এই জন্য ইসলাম ব্যক্তিকে সমাজ থেকে আলাদা করে বিচার করতে রাজি না। ব্যক্তি সমাজের অধীন, ব্যক্তির স্বাধীনতা সে স্বীকার করে ততটুকুই যতটুকু সে আল্লাহর সার্বভৌম শক্তিকে সে মানে। দুনিয়াবি কোনো মানুষের গোলামি সে যদি না করে, তাহলে সে মুসলিম, সে স্বাধীন। আমি তো খলিফা আকারে আসছি, স্বাধীন আকারে আসছি। এই জন্য ইসলামে মুক্তির কোনো ধারণা নেই। আপনি মুক্তি হবেন কী জন্য? আপনি মুক্ত হয়ে আসছেন। মুক্তির ধারণা খ্রিস্টানিতে থাকতে পারে, হিন্দু ধর্ম থাকতে পারে। আপনি মুক্তি হবেন কেন? কার কাছে মুক্তি হবেন? আপনি মুক্ত হয়ে আছেন, আপনি তো দুনিয়া মুক্ত হয়ে পাঠাইছে। আপনি মুক্তি হারালেন কেন? এটা হলো প্রশ্ন। আপনাকে যে মুক্ত করে পাঠাইছে দুনিয়াতে, সেই মুক্তিটা আপনি হারালেন কেন? আপনি পুঁজির গোলাম কী জন্য হয়েছেন? এর জন্য আপনাকে জবাবদিহি করতে হবে। তাহলে আমাদেরকে যে প্রথাগত যেসব বয়ান, ইসলামের যে ইন্টারপ্রিটেশন, যেসব তাফসির, এগুলোকে আমাদেরকে চ্যালেঞ্জ করতে হবে যদি আমরা সামনে এগিয়ে যেতে চাই। আপনি আমাকে একটা কথা বলতে পারেন যে আপনি তাহলে এটা কেন করছেন? আমরা যদি ইসলামকে বাদ দিয়ে মার্কস নিয়ে চললে তো হতো। উত্তরটা ভেরি সিম্পল। মার্কসের যে সবচেয়ে বড় যে ত্রুটি, সেটা হচ্ছে তিনি রুহানি মানুষ যে একটা স্পিরিচুয়াল বিইং, কর্তা, তার যে সত্যিকারের সেটা স্পিরিচুয়াল সত্তা, এটা তার লেখার মধ্যে আমরা পরিষ্কার পাই না। তার লেখার মধ্যে আমরা যে ম্যাটেরিয়ালিজমের যে জিনিসটা দেখি, তার যে ক্রিটিকটা আমরা দেখি, এটা ভালো, এটা দরকার আছে আমাদের। এটা অনেকটা ফিজিক্স পড়ার মতন। আমি ফিজিক্সের বই পড়ি না, বিশ্বকে বোঝার জন্য, ফিজিক্যাল জিনিসকে বোঝার জন্য যন্ত্র বানাইতে হলে ফিজিক্স পড়তে হবে। তো মার্কসকে আমাকে পড়তে হচ্ছে ইকোনমি বোঝার জন্য।
মানে ইসলামের এই প্রপার ইকোনমি কী হতে পারে এটা বুঝার জন্য মার্কস আমাকে সহায়তা করবে। এবং একই সঙ্গে মুহাম্মদ কেন হিস্টোরিক্যাল এত ইম্পর্ট্যান্ট এটা বুঝার জন্য আমাকে মার্কস লাগবে। হিস্টোরিক্যালি এত বড় একটা লোক কী করে আসতে পারলো মক্কার একটা গোত্রের মধ্যে, কোরেশ গোত্রের মধ্যে, এটা বুঝতে হলে আমাকে মার্কস লাগবে। এটা আমি থিওলজি দ্বারা জীবনে বুঝবো না, যে কী করে একটা লোক গরিব, একটা কোরেশ গোত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মানুষ, তার সবচেয়ে গরিব চাচার কাছে বড় হয়েছে এবং শিক্ষা পাইছে একটা কালো মহিলার কাছ থেকে, বারাকার কাছ থেকে। তার মধ্যে এইসব প্রফেটিক নলেজ কোথা থেকে এসলো এটা বুঝতে হলে সেই আমলের যে হিস্ট্রি, তার যে ইকোনমি, কাবা ঘরের চাবি কেন কোরেশদের কাছে ছিল, বিভিন্ন গোত্র কেন কোরেশদেরকে বিশ্বাস করতো, এটা বুঝতে হলে ব্যাখ্যা খুঁজতে হলে আমাকে কার্ল মার্কস লাগবে। কার্ল মার্কস আমাকে সে ব্যাখ্যাটা দিতে পারে। ইসলাম নিজের ব্যাখ্যা নিজে করতে পারে না, পারে না বলবো, কথাটা বলে না, অবশ্যই পারে। সেটা হচ্ছে যে এটা ইসলামের বিষয় না, ব্যাখ্যা, নিজের ব্যাখ্যা নিজে হাজির করা। ফলে সেক্ষেত্রে মার্কস আমাদের জন্য কাজে লাগবে। সেক্ষেত্রে যে কোনো ক্রিটিক্যাল ফিলোসফি আমার কাজে লাগবে, ফ্রয়েডও কাজে লাগবে ওহি বুঝার জন্য। আসলে আমি ওই বুঝতে চাই, নবী ওহি পেয়েছেন। এই যে খ্রিশ্চানিটির সঙ্গে আপনি ইসাককে আপনি কোরবানি করতে নিয়ে যাচ্ছেন, কি আবার ইসমাইলকে নিয়ে যাচ্ছেন, আবার ইব্রাহিম ইসমাইলকে বলতেছে আমি স্বপ্ন দেখছি, আবার ইসাক শুধুমাত্র বলতেছে ইব্রাহিম যে আমি নির্দেশ পাইছি। এটা বুঝতে হলে আমাকে আবার ফ্রয়েড কাজে লাগে, যে স্বপ্নের মানেই বুঝতে হলে আমাকে লাগে। এটা মডার্ন সায়েন্স এখনকার আমলে যে আবিষ্কৃত হয়েছে, ফলে আমি সাইকোলজি আমাকে সেখানে কিছু কাজ করতে পারে, আমাকে দিতে পারে। ফলে যে কোনো আধুনিক বিজ্ঞান, যে কোনো আধুনিক বিদ্যা আমাকে সহায়তা করতে পারে, কিন্তু যে বিদ্যাটা উপলব্ধির, মুহাম্মদের মধ্যে যেটা উপলব্ধি আকারে এসেছিল, একটা আমরা কাকে বলি, যিনি অক্ষরের দোষে নষ্ট ছিলেন না, তিনি নিরক্ষর ছিলেন, উম্মি বলি, তিনি অক্ষরের দোষে দুষ্ট ছিলেন না। এর মধ্যে যে একটা মহৎ উপলব্ধি ঘটেছিল, যেটা একটা বড় ইতিহাস ঘটাচ্ছে, এটা বুঝতে হলে আমাকে তখন অবশ্যই কার্ল মার্কস লাগবে, অবশ্যই আমাকে হেগেল লাগবে, অবশ্যই আমাকে হাইডেগার লাগবে। পাশ্চাত্য সেদিক থেকে আমাদের দিক থেকে এগিয়ে গেছে। আমরা কেন পিছিয়ে পড়েছি একটু আগে, যেটা গাজদালির সঙ্গে যে কথাটা বলেছিলাম, যে দুর্ভাগ্যজনক আমাদের গাজদালির অসামান্য অবদান সত্ত্বেও তিনি আমাদেরকে থিওলজির দিকে আবার তিনি টেনে নিয়ে গেছেন। মানে তার মধ্যে আমরা থিওলজি বনাম ফিলোসফির এই বাইনারিটা পাই, এই বিভাজনটা পাই। এটা গাজদালির সময় থেকে শুরু হয়েছে। তাকে আমরা যখন সামনে নিয়ে আসি, পরবর্তীকালে বিশেষত থিওলজি ডোমিনেট করা শুরু করছে ইসলামের ইতিহাসে, ধর্মতত্ত্ব, তখন গাজদালিও খুব ইম্পর্টেন্ট হয়ে গেছেন আমাদের ধর্মতত্ত্বের ইশিয়াতে। আজকে আমরা ধরুন ইবনে রুশদ অত ইম্পর্টেন্ট হয় না, আমরা পড়ি কম। আজকে ইবনুল আরবি আমরা পড়ি কম, ইবনে সিনাও আমরা পড়ি কম, ঠিক আছে না, পড়ি কম, কিন্তু আমরা গাজদালি সকলে পড়ি। কেন পড়ি? যেহেতু এটা আরব, যে বলছি আপনাকে, আরবের যে রাজতন্ত্র, আরবের যে ইসলামের যে ব্যাখ্যা, তার সঙ্গে গাজদালি মিলে, ফলে গাজদালি জনপ্রিয়, অন্যরা জনপ্রিয় না। ইসলামের ইতিহাসে কি বড় বড় দার্শনিক ইঙ্গিত নাই? অনেকে কি চেষ্টা করেছে নতুন চিন্তা করতে? হ্যাঁ করেছে, আছে, যথেষ্ট মেলা হিস্ট্রি আছে, কিন্তু এটা আমাদেরকে নতুন করে আবিষ্কার করতে হবে। এর কোয়েশ্চেন মানে ঠিক না, মানে সব কিছুই যদি ধর্মীয় বই থেকে সলিউশন বের করার চেষ্টা করা হয়, তাহলে তো কখনোই কোনো সলিউশন আসবে না। এই যে তিন ধর্মের যে গণ্ডগোলটা, মুসলিম, খ্রিশ্চান এবং ইহুদিদের, মানে আমার কোয়েশ্চেনটা হচ্ছে সব কিছু যদি ওদের ধর্মীয় বই থেকে যদি সলভ করার চেষ্টা করা হয়, যে না আমাদের ওই বইয়ে ছিল, যেমন ইহুদিদের ইয়েতে বারবার বলছে যে না জেরুজালেম ওদের, তাই না? তাহলে সলিউশন কিভাবে হবে? এটাই সলিউশন কি কখনো হয়েছে? আলোচনাটা করতেছি, যেটা আমরা তুষার শুরুতেই বলছি, আমরা সেকুলার কলোনিয়াল রিজন নিয়ে আলোচনা করতেছি। তো সুতরাং ঠিক থিওলজির ফ্রেন্ডলি তো আমরা আলাপ করতেছি না। একদিকে কিন্তু ফ্রয়েড যে কথাটা বলছে এটা কিন্তু ইন্টারেস্টিং। আমি আসলে যেটা হলো, আপনি ধর্মীয় ইডিওলজিকে তো আপনি রবার দিয়ে মুছে ফেলতে পারবেন না, এটা রয়ে গেছে হিস্টোরিক্যালি। তাহলে ধর্মীয় ইডিওলজিকে মুক্ত করবার, বেরিয়ে আসবার
ইঙ্গিতটা আমি একটু আগে আমার আলোচনায় বলেছিলাম যে ইস্তাম্বুল যখন লাস্ট প্রফিট বলে এটা হচ্ছে এন্ড অফ রিলিজিয়ান। তো আমরা তো ধর্মের যুগ তো আমরা তো পেরিয়ে আসতে যেতে পারিনি, আমরা তো বেরিয়ে যেতে পারি নাই বলে আমরা এখন সেকুলার বনাম রিলিজিয়ান হয়ে গেছি, আমরা ওই বাইনের মধ্যে পড়ে গেছি। এখন ধরেন আজকে যদি আপনি ইহুদি জুদাইজম থেকে আপনি খ্রিশ্চানিটির যে ইভলিউশন, এটা তো চিন্তার ইভলিউশন, সেখান থেকে ইসলাম এটাকে হিস্ট্রি অফ থট আকারে দেখেন না। হিস্ট্রি অফ থিওলজি ইজ ইকুয়াল এজ হিস্ট্রি অফ থট থ্রু মিথোলজিজ অ্যান্ড ডিফারেন্ট মেটাফোর্স অ্যান্ড আদার্স। তাহলে কিন্তু আমি আবার রিজনের কাছে ফিরে আসছি, আমার অন্যান্য বৃত্তির কাছে ফিরে আসতেছি। এই জন্য খেয়াল করেন, আমি বারবার জোর দেই কল্পনা কথাগুলোর উপরে, বৃত্তি রস কথাগুলোর উপরে, যেটা ইউজুয়ালি রিজন যেগুলোকে অস্বীকার করে। কেমন আমরা এখন আপনি যদি আমাকে প্রশ্ন করেন ফরাদ, আপনি যে মার্কস আপনার ইসলামের কথা বলার দরকারটা কি, এটা কেন দরকার? কারণ হচ্ছে যে আমি যে জনগোষ্ঠীর জন্য কাজ করতে চাই, সেই জনগোষ্ঠীর মনোজগতের মধ্যে তো আমাকে প্রবেশ করতে হবে। তার মনোজগতের মধ্যেই কিন্তু এটা আছে, আমি বললে কিন্তু এটা চলে যাবে না। এখন এটা থেকে আমি কি করে কাটিয়ে উঠতে পারবো? তার ঘরের মধ্যে বসে তার গল্পগুলো আমাকে বলতে হবে। বাংলাদেশের সবচেয়ে আমার বন্ধু আহমদ সফা, এটা গল্প বলি, তা আমি আর সফা প্রচুর যেতাম বাংলা বাজারে। আমাদের যাওয়াটার উদ্দেশ্য ছিল তরুণ কবিদের বই প্রকাশ করার জন্য ওদের কাছে ওকালতি করা। তো আমরা তরুণ কবিদের যে কথা বলে খুব উজ্জীবিত করতাম, সেটা হলো যে তোমরা এমন একটা বই লিখবা যেটা প্রচুর বিক্রি হয়। তো ওরা জিজ্ঞেস করতো কী ধরনের বই, তো আমরা বলতাম তাজকিরাতুল আউলিয়া। ঠিক আছে, আপনারা হাসতেছে, সিরিয়াসলি বলতাম আমরা এটা, কারণ তখনকার তরুণরা তো ফালতু বই লিখতো এখনকার মতন। মানে তার কমিউনিটিকে শিখাবার, তার কমিউনিটিকে উজ্জীবিত করবার, তার কমিউনিটির কোনো কাজে তার কল্পনা কি তার ভুল যাই করুক না কেন, তাকে বুঝাবার জন্য তার কোনো আকাঙ্ক্ষা নাই। সে আর বলো লেখা টাকার মধ্যে কোনো বুদ্ধি থাকতে পারবে না। ঠিক আছে, তো তাজকিরাতুল আউলিয়া ঘরে ঘরে লোকে কেনে, ঘরে ঘরে পড়ে। আপনি যদি বাংলাদেশের পরিবার ব্যবস্থাকে বদলাতে চান, তো আপনাকে মকসুদুল মোমিনিন পড়তে হবে। উপায় আছে, পথ না। আপনি যদি সিরিয়াসলি পলিটিক্স করতে চান, তাহলে এই জন্যই আমি মনে করি যে এই ধর্মকে আপনি পাশ কাটিয়ে, এটা কার্ল মার্কস বারবার বলছে, ধর্মকে পাশ কাটিয়ে আপনি যেতে পারবেন না। এই জন্য সে মধ্যে ধর্মের ক্রিটিক লাগবে, ওনার ভাষায় হলো ধর্মের পর্যালোচনা লাগবে, এবং পর্যালোচনা করে উপলব্ধির যে সত্যটা ধর্ম বুঝেছিল ঐতিহাসিকভাবে মুহাম্মদ নামের ব্যক্তির মধ্য দিয়ে, সে উপলব্ধির সত্যটা বুদ্ধির ভাষায় হাজির করতে হবে। এগুলো মার্কসের উপলব্ধির সত্যটা, ইসলাম যে উপলব্ধির সত্য তার মধ্যে এসছে যে ধর্মের যুগ শেষ করে ফেলতে হবে, ধরেন একটা, আরও অনেক কিছু আছে, এটা একটা কথা বলে, বা মুসলমান হতে হলে নাস্তিক হতে হবে। এখন হুজুরের প্রতি আমাকে বলে রাগে যাওয়া হবে, কেন ওরা কী করে অনুবাদটা উল্টে করে লা ইলাহা মানে আল্লাহ ছাড়া মাবুদ নেই, তা কিন্তু না, আল্লাহ নাই বলে। আমি তো ভয় পাচ্ছি না, ঠিকই তো বলছি ইসলাম। তারপরে তো ইল্লাল্লাহ করতে পারবেন, ইসবাত করতে পারবেন, নাফি করলে আপনি ইসবাত করবেন, আপনি না করতে পারলে তো আপনি হ্যাঁ বলতে পারবেন। তাহলে এই যে ফিলোসফিক্যালি যখন আমি এটাকে এনকাউন্টার করি, এর সঙ্গে যখন আমি মোকাবেলা করি, আমি আমার কমিউনিটিকে কয়েকশো বছর আগে নিয়ে যাই, ওর ভয়টা কেটে যায় যে আল্লাহ নাই বললে তাকে কেউ জাহান্নামে নেবে না। কারণ সে বলতেছে যে দুনিয়াবি কোনো আল্লাহকে তুমি মানবা না, তুমি স্বাধীন, তোমার আমি দুনিয়ায় পাঠাচ্ছি, তুমি স্বাধীন, এখানে কাউকে মানবার তোমার দরকার নেই, তোমাকে একমাত্র মানতে হবে তোমার সমাজ এবং সমাজের ভালো, সমাজেরকে নিয়েই তোমাকে অগ্রসর হতে হবে। তা আমি এই ধর্ম ছাড়বো কোন দুঃখে, পারবো? তাহলে ওকে, আমরা পরের সপ্তাহ 1 জুন আলোচনা করব ইসরায়েল বর্ণ বৈষম্যবাদ, গণহত্যা, মানবাধিকার, আন্তর্জাতিক আইন ও আদালত। এই বিষয়ে বাই রিলেটেড আপনাদের বই বা অন্য কোনো যদি আমার এই ফাঁকে ভাইকে দেন একটু, মনে হয় আলোচনা হওয়া উচিত। এই রিভিলেশনটা নিয়ে আমরা আলোচনা করি না, আপনাদের শিডিউল অনুযায়ী আপনাদের যান না ওটা করবো মনে হয় সাইড থেকে আমার কিছু না, এটা ইম্পর্টেন্ট ইস্যু তো, ইস্যুটা খুব ইম্পর্টেন্ট। আমি যে এটা এত ইম্পর্টেন্ট মনে করি আমি। কাজ করি, ভাই
এই সিরিয়ালটা যেহেতু আমরা আলোচনা করতেছি, মনোহর ভাই লাস্ট আপনি তাহলে এর মধ্যে একটু প্রস্তুতি সময় পেলেন, লাস্ট দিন মানে 6 নম্বর আছে তো, 7 নম্বর বক্তৃতা আপনার। হ্যাঁ মানে 6 পরে ধরেন থিওলজি ফিলোসফি নিয়ে একসাথে আলাপ হইতেই পারে। হ্যাঁ মানে তাহলে আমাদের একটা জার্নি হলো, যেন আবার আমরা ওখানে ঢুকলাম। আমার আলাপটা ইসলামকে ডিফেন্ড করাও না, ইসলামকে অ্যাটাক করাও না। আমার আলাপটা ছিল আন্ডারস্ট্যান্ডিং দ্য প্যাশন অফ দ্য ওয়েস্টার্ন পিপল অন ইসরায়েল অ্যান্ড জি জি ঠিক আছে, জেরুজালেম। বুঝতে পারছি। এটা ইসলামের কোনো আলাপ ছিল না, এটার আলাপ ছিল এই যে আজকে Very good. জায়নবাদ, এবং সেটাতে ভেরি গুড, আমরা ওটাই শুনবো। যে তথ্য এবং কি বলে হিস্ট্রি এবং যেটা বললো মিথ আর হিস্ট্রির যে আলাপটা, ওইটার উপরে আমার আলাপ। 15 তারিখ ঈদের আগের দিন হয়ে 17 তারিখ ঈদ, আমাদের ওটা পিছাইতে হবে। 15 তারিখের একটু চেঞ্জ করে দিলে চেঞ্জ করা আমরা আসলে অনুবাদ থেকে করছি তো, যে আসলে 17 তারিখ ঈদ। ঠিক আছে, ওটা থাকবে না, পিছাবো, ওটা পিছাবো। ঠিক আছে, অবশ্যই পর্যন্ত হয়ে যাবে। ঈদের এক সপ্তাহ আগে আমরা বন্ধ করে দেবো, কারণ এক সপ্তাহ থেকে তো 8 তারিখেই শেষ হয়, 8 তারিখ পর্যন্ত, পরে আবার আচ্ছা, আমি একটু খালি বুঝতে চাই ওদের মধ্যে আলোচনাটা কি উপর দিয়ে চলে গেছে? হ্যাঁ মানে এগুলো একটু ইন্টারেক্টিভ হওয়া উচিত, যে আর কিভাবে এই কথাটাই আসলে আমি বলতে জি গিয়েছিলাম। জি হ্যাঁ, সেটা হচ্ছে যে ধর্মটা কেন জানি চলে এসছে আমাদের আলোচনা। জি জি ঠিক মনোহর ঠিক। ভাইও বলছেন যে আমি চেষ্টা করেছি ওখান থেকে কোট না করতে, কিন্তু মনোহর ভাইও ধর্মের অনেকগুলো কোটেশন দিয়েছেন, যদিও আমি বিনয়ের সাথে সবগুলিরই দ্বিমত পোষণ করছি, সেটা আলাদাভাবে আমরা আলোচনা করব এই ফোরামে না। সেটা হচ্ছে যে ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, বাইবেল, কোরআন, এটা হচ্ছে বেসিক বই আমাদের সবার জন্য, আমি মনে করি। এখানে আসার পূর্ব প্রস্তুতি হচ্ছে এই বইগুলো হিব্রুতে নয়, ইংরেজিতে নয়, বাংলাতে পড়ে আসার জন্য। এই অনুরোধটুকু রইল আর কি। থ্যাংক ইউ। না যেভাবে আমরা তো ধর্ম, এই আলোচনা কি ধর্মের আলোচনা হিসেবে পারবো আজকে? আমরা কি আর কোনো ইস্যু, সমাজে কোনো ইস্যু কি পসিবল ধর্মকে বাদ দিয়ে আলোচনা করার জন্য? আসলে সমস্যা কি দেখেন, ধর্ম শব্দটাও কিন্তু আমরা পাশ্চাত্য থেকে নিছি, ধর্ম ধারণাটাও পাশ্চাত্য থেকেই নেওয়া। রিলিজিয়ান বনাম সেকুলারিজমের পার্থক্য কিন্তু আমাদের সমাজে কখনো এরকম ছিল না। আমাদের সামাজিক জীবনযাপনের মধ্যে ধর্ম অলওয়েজ হাজির ছিল। আপনি কি দেখছেন কোন লোক যখন বাজার যায় পকেটে কোরআন শরীফ হাদিস নিয়ে যায়? কেউ দেখছেন যে কোরআন শরীফ নিয়ে গেলে কী লেখা আছে কোরআন শরীফ অনুসারে বাজার করে? তাহলে আমাদের একটা সেকুলার লাইফ আছে অলওয়েজ, এটা বিচ্ছিন্ন না, ইটস অলওয়েজ একসঙ্গে চলে, দুই পাশাপাশি চলেছে। যখন দরকার হয়েছে ধর্মের কাছ থেকে, তখন দরকার হচ্ছে সেকুলার লাইফের কাছে নিয়ে গেছে। ঠিক আছে? তো ধর্মটা সবসময় ছিল, প্রথমে ধর্ম ছিল সারা পৃথিবীর ব্যাখ্যা আকারে, জগতের ব্যাখ্যা, যেটা মার্কসও বলেছে। ধর্ম প্রথমে এসছে জগতের ব্যাখ্যা হিসাবে, যে বিশ্ব জগতের ব্যাখ্যা, কে সৃষ্টি করেছে, আমি কোথা থেকে এলাম, এই প্রশ্নগুলোর উত্তর সে খুঁজেছে ধর্মের মধ্যে। পরবর্তীকালে ধর্ম থেকে যখন বিজ্ঞান বেরিয়ে গেছে, তখন সেই উত্তরটা বিজ্ঞান দেওয়া শুরু করেছে। তারপর আবার ধর্ম থেকে যখন আবার বুদ্ধির দ্বারা বিচার করবার পদ্ধতি আবিষ্কৃত হয়েছে, যেটাকে আমরা পাশ্চাত্য দর্শন বলি, তখন বুদ্ধির দ্বারা ধর্মের বিচার শুরু হয়েছে। ধর্ম তো চলে যায়নি, ধর্ম সবসময় রয়েছে, ধর্ম থাকবে, কোনো না কোনো নামে থাকবে। যে কারণে ধরুন হেগেলের কথা বলছিল ভাই, হেগেলের জন্য বলছেন যে শিল্পকলাও ধর্ম। আত্মার যে কোনো অভিপ্রকাশ সে বিভিন্নভাবে করে। আর্টিস্টরা বলুন, দেখবেন যে আর্টিস্টের জীবন আমাদের মতন না, একটু ভিন্ন রকম, দেখছেন না আপনারা? একটু ভিন্ন রকম হয় না? হয়তো হয় এই কারণে, যেহেতু তার যে জগৎটা, যে জগতে সে শিল্পী হিসেবে তার বিকাশ ঘটে, তার যে চিন্তার যে জগৎ, তার যে বিভিন্ন, তার যে শৈল্পিক প্রতিভার বিকাশটা যে সে চর্চা করে, সেটা বুদ্ধির চর্চার চেয়ে চরিত্রগতভাবে আলাদা। ফলে তার মধ্যে সেটা দেখি, তার পোশাক ভিন্ন রকম, তার চলাফেরা একটু ভিন্ন নদীর চেয়ে হয়, কেমন? তো ধর্মে, এবং সেজন্য ওটাও ধর্মের একটা রূপ। কেন ধর্মের রূপ? কারণ সে কিন্তু জগৎকে বোঝে বুদ্ধির দ্বারা না, জগৎকে বুঝে উপলব্ধির দ্বারা, সেন্সুয়াসলি।
জগৎকে প্রকাশ করে, সে সেন্সুয়াসলি জগৎকে যেভাবে বুঝেছে তেমনি তার শিল্পকলার মাধ্যমে, সে সিনেমা হোক কি পেন্টিং হোক কি গান হোক কি কবিতা হোক, সে সেন্সুয়াস জগৎটাকে সে প্রকাশ করে তার বিভিন্ন মাধ্যমে। তো দর্শন এই জিনিসটাকে আমাদেরকে বোঝাবার সুবিধার জন্য আমাদেরকে বলে যে তোমরা পার্থক্যটা মনে রাখবা, যে উপলব্ধির যে স্তরটা, জগতের সঙ্গে আমার সম্পর্কের প্রথম স্তরটা হচ্ছে উপলব্ধির স্তর। আমি উপলব্ধি করি বলে আমি হাঁটতে পারি, চলতে পারি, কেমন? ফলে উপলব্ধির মধ্যে আমি চলি। সবসময় যে সজ্ঞান বুদ্ধি খরচ করি তা কিন্তু না। বুদ্ধি যখন করি, এই বলি, কেউ জিজ্ঞাসা করবে যে এই দাঁড়া আমি এটা চিন্তা করে নিই, বলি না আমি, তার মানে আমি কিন্তু বুঝতে পারি যে আমার বুদ্ধিটা এখন আমাকে ব্যবহার করতে হবে। এই জন্য আমি বলছি যে সাধারণত দর্শনে এই তর্কগুলো কম বেশি মীমাংসিত, যে উপলব্ধি এবং বুদ্ধির ফারাক আছে, এবং উপলব্ধির দ্বারা সত্য নির্ণয়ের যেই পদ্ধতি, উপলব্ধির দ্বারা সত্য পাইতে পারে। বাংলাদেশের একটা নিরক্ষর লোক আমার মতন বা তুষারের মতো বা মনোহর ভাইয়ের মতন এত পড়াশোনা না করলেও সে আমাদের চেয়ে অনেক ভালো কথা বলতে পারবে। তার বিরাট পণ্ডিতের দরকার নেই, কারণ তার বুদ্ধির দ্বারা সে অনেক বড় কথা বলে। এবং তাদের আপনারা চেনেন, এরা অনেক সময় পীর ফকির মুর্শিদ বলে লোকের